আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মতি, আমার নবী মুমিন, আমার নবী মুজাক্কির, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার এই মুহূর্তে মাধবপুরের ভাড়া অন্তরে কান খুলে শুনে রাখো, হরকে এশকে মুস্তফা সামানে উস্তে বাহার ওয়াবরদার বুশায়ে দামানে উস্তে, যারা রাসূলুল্লাহর প্রেমে প্যান্ডেল করে লক্ষ টাকা খরচ করে পরিবার ছেড়ে রাত 11টার মধ্যে প্যান্ডেলের ভিতরে বসে গিয়েছেন, আল্লাহর কসম আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করে জান্নাত তালাশ করবে, কিন্তু নবীকে যারা ভালোবাসে, নূর মানে, হাজার নাজর মানে, ইলমে গায়ব খবর দেনে ওয়ালা মানে, কসম খোদার সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমার যুবক ভাইরা, আপনারা খেয়াল করেছেন এবার জশ্নে জুলুস মিলাদুন নবীতে আমাদের কসবা গোপীনাথপুরে আমার 82 বছরের মুরব্বী হাফেজ মোহাম্মদ মমতা সাহেব জশ্নে জুলুসে গিয়েছিল। বাতিলরা লাঠি মিছিল করতে করতে তিনার মাথার মধ্যে বাড়ি দিয়ে তিনার মাথা রক্তাক্ত করে সাদা পাঞ্জাবিকে লাল করে দিয়েছিল। আপনাদেরকে মনে পড়ে এবার জশ্নে জুলুসে আমাদের কিশোরগঞ্জে আব্দুল হাকিম নামক 18 বছরের যুবকের মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত করে দিয়েছিল। দাগনভূঞাতে 5 জন যুবককে অ্যাটাক করেছিল। আপনারা খবর পেয়েছেন কুলিয়াচ্ছরে একজনকে শহীদ করে ফেলেছিল। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুন্নবী বন্ধ হয়ে যাবে। এরা মনে করেছিল সুন্নিদের মাথা থেকে রক্ত পড়লে এরা মিলাদুন্নবী আর করবে না। এরা মনে করেছিল জশ্নে জুলুস আক্রমণ করলে ব্রাহ্মণবাড়িয়া সদরে আর জশ্নে জুলুস হবে না। কিন্তু এরা জানে না হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়, যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলো ঠিক কিনা? বলি মারহাবা। রাসূল প্রেম কি কখনো বয়সের প্রেমে বাধা যায় না? উনি মুরব্বী দেখতে, কিন্তু অনেক যুবক থেকে রাসূল প্রেমে উনি কিন্তু অনেক পাওয়ারফুল। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম পাবনা, মনিটর একটু বাড়াও সামান্য। তাহেরি সাহেবের মতো মনিটরকে একটু দোয়া করে দেই। মনিটরটা সাউন্ড অত্যন্ত স্মার্ট, খুবই সুন্দর, খুবই মেলোডিয়াস টোন। যে কোনো মাহফিলে উরুসে বিবাহে সাউন্ড ব্যবহার করবেন, আল্লাহ তার রিজিকে বরকত দান করুক। সবাই বলি আমিন। দোয়া করে দিছি। তাহেরি সাহেব একটু পরে আসতেছে, আমরা খুশি নাকি বেজার? তাহেরি সাহেবের বিরুদ্ধে অনেক রকমের তুফান চলছিল। বসেন বসেন, আল্লাহর নবীকে দিয়ে অনেক চেষ্টা করেছে, কিন্তু দমাতে পারেনি একটা কারণই, কারণ যার অন্তর রসুলের প্রেম থাকে দুনিয়ার সমস্ত বদনাম মাথায় রাখলো তাকে নামানো যায় না। একটা কারণে, কারণ দুনিয়ার কোনো নারীর সাথে প্রেম করতে হলে কত বদনাম, কত কলঙ্ক, আর মদিনাওয়ালার সাথে প্রেম করলে কলঙ্ক লাগবে না, বদনাম লাগবে না, এমনটা হতে পারে না। রসুলের প্রেমে যখন আপনি ইয়া রাসূলুল্লাহ বলবেন, আপনাকে বিদাতি বলবে, আপনাকে মাজার পূজারি বলবে, আপনাকে বিরানি করে বলবে, আপনাকে তাবারক করে বলবে, আপনাকে জিলাপি করে বলবে, আমরা ভয় পাই না। আমরা সুন্নিরা মাজারে যাব। ওই যে আমরা মাঝে মাঝে বলি সুন্নিরা যায় মাজারে, বাতিলরা যায় মন্দিরে, সুন্নিরা যায় মিলাদে, ওরা যায় পূজা মণ্ডলে। সুন্নিরা খায় জিলাপি, আর খায় হিন্দুদের প্রসাদ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দুনিয়া লোভী নয়, সুন্নিরা নবী প্রেমিক, আর বাতিলরা দুনিয়া প্রেমিক। কথা বলো ঠিক না? এই জন্য বিরানি খোর, তাবারক খোর বললে কি রাগ করা যাবে? কি কষ্ট পাওয়া যাবে?
বিরিয়ানিখোর বললে মাঝে মাঝে আমি টোকা মারি, কষ্ট নেবেন না। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাইল ভাত। না না, আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাইল পানি। সুন্নিরা ওলিদের মাজারেতে যায়, ওলি বাতিলেরা ওলিদের মাজারে বানতে চায়। জানাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখনই ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। একবার বলুন তো আমার সাথে, সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। মৃত্যুর আগ পর্যন্ত তাবারক খাবো। হাজি বিরিয়ানি পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানির নাম পাওয়া যায়, নান্না হাজি বিরিয়ানি পাওয়া যায়, সুলতান ডাইন পাওয়া যায়, কিন্তু সুন্নিরা কখনো বিরিয়ানি খায় না, তাবারক খায়। যেখানে ইয়া নবী সালাম আলাইকা আছে, যেখানে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তেলাওয়াত করা হয়, ওইটার বিরিয়ানি থাকে না, এটা তাবারক হয়ে যায়। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে আমার আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই একদম ক্লিয়ার কথা। আমি জানি আজকের মাহফিলের প্যান্ডেলে মাইকার যতটুকু যায়, অনেক ভাইরা মাহফিলে আসবে না, দুস্থ মাহফিলে যাবি না, যাব না কেন? মাহফিল বিদাতীদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল, বিরিয়ানিখোরদের মাহফিল। আমি তাদেরকে বলি যেইখান থেকে শুনতে পাও সেইখান থেকে শোনা। আমরা সুন্নিরা রিক্সার ড্রাইভার হতে পারি, ভ্যান চালক হতে পারি, মুচি হতে পারি, কুলি হতে পারি, আমাদের টাকা কম থাকতে পারে, সম্পত্তি কম থাকতে পারে, কিন্তু সুন্নিদের কলিজা একবার খুলে দেখা, এক সাগর পরিমাণ নবীর প্রেম আছে। আমাদের আকীদা রাসূল নূর, রাসূল হাসিব নজর, রাসূল জিন্দা। আমাদের আকীদা মিলাদুন নবী করলে কিয়ামতের ময়দানে রাসূল হাত ধরে টানে টানে আমাদেরকে ফুলসিরাত পার করবেন। আর যারা বাতিল, এরা মিলাদুন নবী মানে না, রাসূলকে নূর মানে না, কসম খোদার এরা মরার পরে এদের চেহারা পর্যন্ত দেখায় না। কেন কেন কেন? কারণ রাসূলকে যারা মাটি বলেছে, এদের চেহারা মাটির মতো কালো হয়ে গিয়েছে। আর সুন্নিদের চেহারা, ওলি আল্লাহ মারা গেলে এদের চেহারা লাইন ধরে ধরে আমরা 2-3 দিন পর্যন্ত দেখায়। কারণ নবীকে যারা নূর মেনেছে, এদের চেহারা মৃত্যুর পর নুরানি। আর বাতিল যা নবীকে মাটি বলে, মৃত্যুর পর এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। দানা তুলে বলো ঠিক কিনা? এবার বলে এবারে বলুন মন থেকে, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? দুই হাত তুলে আল্লাহকে দেখান, খুশি না বেজার? আল্লাহ সুন্নিয়ত আমাদের তকদিরে রেখেছেন, চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমাদেরকে বলতে হয়, আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব নবীর গুণগান।
কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। আর হাত তুলে বলো ঠিক কিনা? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। শেষবারের মতন আমি গেয়ে যাব নবীর গুণগান। মন থেকে বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? এই ছোট, কেমন আছো? ভালো? ছোটদেরকে অনেকে মাহফিলের প্যান্ডেল থেকে বের হও, খবরদার। 8 বছরের বাচ্চা 20 বছরে 28 বছর হবে, আর এখন যারা প্রোগ্রাম করছে 28 বছরের পরে 56 বছর বয়স হবে, এরা বলবে গিরায় শক্তি নাই, এবারে তোমরা আয়োজন করো। এই ছোট্ট বাচ্চাগুলো যুবক হয়ে 28 বছর পরে এরাই মাহফিলের আয়োজন করবে। ছোটরা দুষ্টামি করবেই, একটু মুস্কি হাসি দিয়ে এদেরকে আমরা বসিয়ে দিব। ছোটদেরকে স্নেহ করা, রাসূলুল্লাহর সুন্নাত একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনারা মদিনায় যেতে বলেছেন, আমি একটু সেন্সিটিভভাবে একটু কথা বলবো। সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট তাহেরি সাহেবের জন্য আপনারা অপেক্ষা করছেন। আমি জানি তাহেরি সাহেবকে অর্থের কারণে ভালোবাসেন না, এনার সাথে কারো ভাইয়ের সম্পর্ক নাই, দুলাভাইয়ের সম্পর্ক নাই, শালার সম্পর্ক নাই, বাবার সম্পর্ক নাই, বড় ভাইয়ের সম্পর্ক নাই। তবে মনে রাখবেন, দুনিয়াতে রক্তের সম্পর্কের চাইতেও একটা দামি সম্পর্ক আছে, এটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। কথা বলো ঠিক কিনা? মনে করেন আমি এই মুহূর্তে চলে গেলাম আফ্রিকান অ্যামাজন জঙ্গলের মধ্যখানে, আমি গিয়ে দেখলাম একজন বেটু লোক, একদম চেহারাটা কালো, চামড়া প্রচণ্ড পরিমাণে কালো, চেহারা কিন্তু এত সুন্দর না। নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিচ্ছে। আমি তাকে চিনি আর না চিনি, যত প্রকারের কালো হোক, 2 হাত না থাকুক, 2 পা না থাকুক, 2 চোখ না থাকুক, আমি তাকে বুকের সাথে টান দিয়ে ধরবো। কারণ নবীকে যারা সালাম দিবে এদের সাথে আমার রিলেশন, মোহাব্বত, ইমান সম্পর্ক। কিন্তু আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ায়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আমাদের শত্রুতা হবে নবীর কারণে, বন্ধুত্ব হব নবীর কারণে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যদি মদিনায় যেতে চেয়েছেন, আজকে থেকে একটা কথা, এই ছোট বাবু, ছোট কথা বলবেন বাবা, আজকে থেকে একটা ছোট্ট সূত্র মনে রাখবেন। অনেক ওয়াজ শুনেছেন, প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে এই সূত্রটা মনে রাখলে একবার হলো আপনি মদিনায় যাবেন। আমার দিল থেকে আমি বলছি, আজকে থেকে মনে রাখবেন, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আশেপাশে দেখবেন অনেক কুটিপতি আছে, শিল্পপতি আছে, এমপি আছে, একবারও মদিনায় যেতে পারে নাই। অনেক ভ্যান চালক দেখবেন 2 বার মদিনায় চলে গিয়েছে, অনেক মুদি দোকানদার 3 বার মদিনায় চলে গিয়েছে, অনেকে কাঁচা তরবারি বিক্রি করে মদিনায় চলে গিয়েছে। কারণ মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না, ক্ষমতার লোভ দিয়ে যাওয়া যায় না। কসম খোদার, মদিনাওয়ালার প্রেমে যখন দুরুদ পড়বেন, আপনি রাসূল শান পড়বেন, আলোচনা করবেন, মদিনাওয়ালা যদি মদিনা শরীফ থেকে একটা মুস্কি হাসি দিয়ে দেয়, কোটিপতির আগে আপনি মদিনায় হাজির হয়ে যাবেন। কারণ মদিনা যাওয়ার মূল সম্বল রাসূলুল্লাহর মোহাব্বত। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য এক আশিক বলেছিল, हमने माना के जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। एक आशिक बोले, हे पृथ्वीर মানুষ শুনে রাখো, আমি আশিকের এক পাশে যদি জান্নাত রাখা হয়, আরেক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমরা সুন্নিরা 1 কোটি বার বলবো আমরা জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই।
আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিরে জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম জান্নাতে মদিনা পাওয়া যায় না। তোর পরেও জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাত অনেক সুন্দর। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে 4টা নহর আছে। একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের খালেক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রসুল বলে আমি কিন্তু হাউজে কাউসারে পানি বন্টন করব না। রসুল কে বন্টন করবে? আমার রসুল বলে হাউজে কাউসারে পানি বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন। এই 2 জন যুবককে যদি মৃত্যুর আগ পর্যন্ত মহাব্বত করতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত পান করবা। নবী আর কারা যাদেরকে মহাব্বত করলে হাউজে কাউসারে পানি পান করা যায়? নবী আমার বলে একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কে তুমি এত সুন্দর করে জান্নাতের বর্ণনা দিচ্ছ, তারপরও জান্নাতে কেন যাবে না? বলে না, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম মদিনা পাওয়া যায় না, কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। আমি দেখলাম মদিনায় গেলে আমি ওইখানে জান্নাতের টুকরা পেয়ে যাচ্ছি। তোমরা কি মনে করছো মদিনায় গেলে শুধু জান্নাতের টুকরা পাওয়া যায় এই জন্য যাব? আরে না, মদিনায় গেলে জান্নাতের টুকরা নয়, মদিনায় গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি জীবনে একবার মদিনা যাব। আল্লাহ আমাদেরকে একবার হলো মদিনার মুসাফির হিসেবে কবুল করুক। সবাই বলি আমিন। আজকের হালুয়া পাড়া নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে সুন্নি মহা কনফারেন্সের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব খান্দুরা হাবিলি সভাপতি সাহেবকে ওয়েলকাম জানিয়ে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলের সহসভাপতি জনাব মৌলানা আব্দুল মান্নান মিদা সাহেব, হযরত মাওলানা কাজী অলিউর রহমান খান সাহেব, সভারত্ন সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব, আল্লাহ সৈয়দ জুবাইর কামাল সাহেব, সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব এবং প্রধান মুফাসসির হিসাবে একটু পরে আপনাদের মাঝে আগমন করবেন লক্ষ লক্ষ জনতার হৃদস্পন্দন কলিজার টুকরা আমার সম্মানিত বড় বাইতুল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব, আর আলোচনা করেছেন হযরত মাওলানা জহুরুল ইসলাম জাহিরি সাহেব এবং আমার সামনে যারা বসা আছেন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা। অনেকের চেহারা কালো, অনেকে আবার শ্যামলা, অনেকে আবার সুন্দর। যারা সুন্দর এরা তো মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে, কিউট করে বানিয়েছে, স্মার্ট করে বানিয়েছে। যারা কালো এবং শ্যামলা মন খারাপ করবেন না। এইখান থেকে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি, আল্লাহর শপথ কালো শ্যামলা প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক, নূর কিন্তু ঝলমল করে, নূর কিন্তু ঝলমল করে, নূর কিন্তু ঝলমল করে। কিন্তু সুন্নিরা কোনোদিন ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে না, লাক্স ব্যবহার করে না, দুনিয়া জমিনের কোনো লাগবে ব্যবহার করে না। তারপরও চেহারা সুন্দর কেন? একটা কারণে রাসূলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নূরানি হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? কে রসুলকে নূর মানলে কোনো সমস্যা আছে? কোনো আক্রমণের সম্ভাবনা আছে? আর রসুলের শান আমি গোলাম রাব্বানি কাসেমি না গাইলে কি আসে যায়? যেই রসুল দুনিয়াতে আগমন করেছেন আসমানের সমস্ত পাখিগুলা রাসূল যখন আগমন করেছেন ডানা দুইটা এইভাবে মেলে দিয়েছিল। প্রত্যেকটা পাখির জবানে একটাই মাত্র আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেদিন দুনিয়াতে আগমন করেছে সাগরের প্রতিটা মাছ তারা ইচ্ছে করতেছিল সাগরের ভিতর থেকে লাফ দিয়ে তারা মাটির উপর উঠবে, কারণ মাছের অক্সিজেন হচ্ছে পানি। মাছ বলে ওই পানি থেকে আমি চিৎকার করে বললাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল আগমন করেছে, বাঘ আর হরিণ তারা একসাথে হাঁটাচলা করছে। কিরে বাঘ, তুমি তো হরিণকে পেলে 1 মিনিট সময় নাও না, টুকরা টুকরা করে খেয়ে ফেলো, আজকে কি হলো একসাথে হাত ধরাধরি করে হাঁটছো কেন? বাঘ বলে খবর পাও না, একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে দু জাহানের বাদশা। ওই নবী শুধু মানুষের নবী না, আমি বাঘের নবী, আমি হরিণের নবী। আজকে আগমন করেছে ওই রসুলকে দুনিয়ার ওহাবি বাতিল খারেজিরা চিনতে না পারে, আমি বাঘ কিন্তু রাহমাতুল লিল আলামিনকে চিনতে পারি। রসুল আগমন করেছে, আজকে সকল ঈদের সেরা ঈদ, আক্রমণ করা যাবে না। ওই বাঘও মিলাদুন নবী উদযাপন করেছে,
রাসূল আগমন করেছে পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बाने इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, खा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दो जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना के आया, सिन ने कहा साकी कौसर आया, शिन ने कहा शापे महशर आया, सो ने कहा स्वादिल कवामीन आया, दुआ ने कहा दूहुल मौला आया, तो ने कहा तबीबे कुलूब आया, जो ने कहा जालिम को ठहरने वाला आया, अन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नू ने कहा नूरे खुदा आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादे बरहा का आया, या ने कहा इकदार की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले एक बार बोले या रसूलल्लाह। সারা জিন্দেগি চেষ্টা করলো নবীর শান যাররা পরিমাণ কমানো যাবে না। এটা জবান খুলে বলতে হবে যাবে। আমাকে বলেছিল হুজুর সূরা হাশরের 7 নম্বর আয়াতের তাফসীর করার জন্য, একটু ব্যাখ্যা করার জন্য। আমি আগে জানতাম না, স্টেজে হঠাৎ করে আসে বলেছেন। দেখুন, পবিত্র কোরআন থেকে কথা বলতে হলে একটু সেন্সিটিভভাবে আপনাদের সামনে কথা বলতে হবে, কারণ কোরআন তো এমন একটি গ্রন্থ, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আগুন কোরআন, আগুন জ্বলবে পৃথিবীর জমিনে, কোরআনকে নিমিষে শেষ করা যাবে না, কারণ এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাসূলের চরিত্র এমনভাবে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার যুবক অনেকে সেলুনে গিয়ে বলে, ভাই আমাকে চুলের কাটিংটা দিবেন আপনার নেইমার স্টাইলে, আমাকে দিবেন মেসি স্টাইলে। এই ছোট বাবু, আপনি একটু কন্ট্রোল করবেন কেমন, বাচ্চাগুলা একটা, হ্যাঁ ডাইরেক্ট গুলি করবো, গুলি। আমার ভাইয়ারা, তো অনেকে বলে হুজুর ভাই আমার চুলের কাটিংটা দিবেন নেইমার স্টাইলে, অনেকে বলে শাহরুখ খান স্টাইলে আমাকে দিবেন। চুলের কাটিং যখন আপনি কাটবেন, কাটার পরে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, অনেক যুবক বাইরে বলবে ফ্যান্টাস্টিক, খুব মাইন্ড ব্লোয়িং, খুবই ফ্যান্টাস্টিক লাগছে তোমাকে, কিন্তু মুরব্বী দেখে বলবে যে ছেলেটা বেয়াদব, চুলের কাটিংটা এমন করলো কেন? দুনিয়ার জমিনের সুপারস্টারকে ফলো করলে একজনে গ্রিন সিগন্যাল ভালো বলবে, আরেকজন আপনার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু মদিনাওয়ালাকে যদি একবার আপনি ফলো করতে পারেন, আল্লাহর কসম করে বলি জিন্দেগিতে আপনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। কারণ আমার নবী এমন একজন সুপারস্টার, প্রতিটা পদে পদে রসুলকে স্মরণ করলে আপনি চোখের পলকে জান্নাত দেখবেন। আমার নবী এমন একজন নবী যাকে ফলো করলে দুনিয়ার সমস্ত সুপারস্টারদের সুপারস্টার হচ্ছে মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলের অসংখ্য আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন ইচ্ছে করলেই করতে পারি। মদিনা এখানে বসো, বাস্তবায়ন করতে পারি। তার মধ্যে রাসূলের আদর্শ মানি রাসূলের প্রত্যেকটা সুন্নতকে আমাদের জীবনের লেবাস আমরা বানাতে চাই। দেখুন আমার সামনে যারা আছেন, আপনারা বিশ্বাস করবেন মৃত্যুটা বরণ করার সাথে সাথে আমি গোলাম রাব্বানী কাশিমের মাথা থেকে রাসূলের সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার শরীরের থেকে এই জুব্বা সুন্নত খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার পায়জামা সুন্নত খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করেছি, আমার ডান পকেটে রাসূলের সুন্নতের মেসওয়াক ছিল, জুতা করে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করেছি, আমার ডান পকেটে আমি আতর নিয়ে আসছি, আতরটা খুলে ফেলা হবে। দুনিয়ার সব সুন্নত মৃত্যুর সাথে সাথে খুলে ফেলা হবে, কিন্তু একটা সুন্নত কবরে যাওয়ার সময় কোনো বাপের বেটা খুলতে পারবে না, জুদা করতে পারবে না, আলাদা করতে পারবে না। আপনি যদি বলেন কবরে গেলে মদিনাওয়ালাকে একটা সুন্নত অন্তত পক্ষে আমি দেখাতে চাই, আপনি কোনো সুন্নত নিতে পারবেন না। একটা সুন্নত কবরে গিয়ে রাসূল
রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবেন, ওই সুন্নাত দুনিয়ার কেউ মৃত্যুর পরে আলাদা করতে পারবে না। ওই সুন্নতের নাম হচ্ছে সুন্নতের লাহিয়া, দাড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুর আমি নবীকে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু কবরে যাওয়ার পরে মদিনাওয়ালার সামনে ক্লিন শেপ নিয়ে আপনি চেহারা কিভাবে দেখাবেন? এই যুবক, তোমাদের কাছে পায় ধরি, রাসূলের সহজ সহজ সুন্নতগুলো তো আমরা পালন করতে পারি। বিশ্বাস করো, আমাদের আশেপাশে কাঁচা বাজার পাওয়া যায়। এরকম বাজারের নাম কি? মাধবপুর বাজারে আজকে অনেকে গিয়েছেন, টমেটো কিনেছেন, গাজর কিনেছেন, কাঁচা মরিচ কিনেছেন, শসা কিনেছেন, কাঁকরোল কিনেছেন, তিতকরলা কিনেছেন, কিন্তু রসুলের সবচেয়ে প্রিয় পছন্দনীয় সবজি কি আপনি কিনতে পেরেছেন? লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব, আমি জানি অনেকে লাউ কিনেছেন, লাউ কেনার পরে বাজারে ব্যাগের মধ্যে নিয়ে পায়ের সাথে ধাক্কায় ধাক্কায় নিয়ে আসছেন। খবরদার, রাসূলের পছন্দের খাবার চেষ্টা করবেন বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে হয়তো বা মুস্কি মুস্কি হেসে বলবে, গোলাম রাব্বানী কাশেমি 70 টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁধে নিতে হয়, এটা কি স্বর্ণ নাকি ডায়মন্ড নাকি গোল্ড? আর মানুষ হাসুক না, মদিনাওয়ালা যখন দেখবে আমার পছন্দের খাবার উম্মত কাঁধে নিয়েছে, রাসূল একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুলসে রাত পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ যুবক, রাসূলের সুন্নাত কসম খোদার, অনেক ডাক্তারের কাছে গিয়েছ, জীবনে অসংখ্য চেষ্টা করেছ, রোগ ভালো করতে পারো না। আমার রাসূল বলেছে তোমরা খাওয়ার আগে অথবা খাওয়ার পরে তোমরা 1 চিমটি লবণ খাবা। 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মুরব্বী আব্বাকে জিজ্ঞেস করেন, আজ থেকে 40 বছর আগে যাদের ডায়রিয়া, পাতলা পায়খানা হতো, ওরসালাইন নামে কোনো স্যালাইন ছিল না। 1 গ্লাস পানি নিত, পানি নেওয়ার পরে 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে এরকম লাড়া দিয়ে বলতো বিসমিল্লাহ করে খেয়ে নাও। বৈজ্ঞানিকরা চিন্তা করলো, কিরে আমরা ওরসালাইন আবিষ্কার করব কি দিয়ে? ওই যে আমার রাসূল বলেছে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালাইন আবিষ্কার করেছে। তাই তো ওরসালাইন খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন তোমরা সব সময় বেশি করে দুধ খাবে, গরু গোশত কম খাবে। নবী কেন? আমার রাসূল বলে একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম আছে। একটা নেগেটিভ শরীরকে ক্ষতি করবে আর একটা পজিটিভ শরীরকে সুস্থ করবে। নেগেটিভ যে ক্যালসিয়ামটা এটা গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গরুর গোশত একটু কম খাবেন, কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, চর্বি বেড়ে যাবে, ফ্যাট বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। যদি পারেন বেশি বেশি করে দুধ খাবেন, কারণ দুধ এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতি খাবার। জান্নাতে 4টা নহর পাওয়া যাবে, তার মধ্যে একটা হচ্ছে দুধের নহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, তোমরা বৃষ্টি হলে ভিজতে চাও না। আমার নবী কত বড় রোমান্টিক ছিলেন, প্রেমময়, তুমি বিশ্বাস করতে পারবে না। বৃষ্টি হলে অনেকে বলেন আমি বৃষ্টিতে যাব না, 1 ফোঁটা বৃষ্টি পড়লেই আমার সর্দি শুরু হয়ে যায়, আমি বৃষ্টি পড়লে জ্বর শুরু হয়ে যায়। কিন্তু বৃষ্টি আসলে আমার নবী কি করতেন আপনি অবাক হবেন। বৃষ্টি আসলে রাসূল জানালাটা খুলতেন, জানালা খুলে জানালার ভিতর দিয়ে রাসূল হাতটা এরকম বের করে বৃষ্টির মধ্যে নাড়াচাড়ি করতেন। মাশা সিদ্দিকা বলে আমি একদিন দেখলাম রাসূল বৃষ্টি হচ্ছে, দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে রাসূল বারান্দার মধ্যে গিয়ে পাঞ্জাবিটা এই পর্যন্ত খুলে বৃষ্টির মধ্যে একটু ভিজা, আবার আসে, আবার ভিজা, আবার আসে। আমি জিজ্ঞেস করলাম নবী এমনটা কেন করছেন? আমার নবী বলে আয়েশা, এই বৃষ্টি যদি রহমতের বৃষ্টি হয়ে যায়, আল্লাহর কসম রহমতের বৃষ্টি জীবনে যদি একবার তোমার পশমের গোড়ায় একবার স্পর্শ করে, জীবনে কোনোদিন তোমার ক্যান্সার হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা বৃষ্টিতে ভিজতে চাই না। আবার অনেকে ভিজে 3 ঘন্টা পর্যন্ত ফুটবল খেলে, 3 ঘন্টা পর্যন্ত ক্রিকেট খেলে। এক্সারসাইজ ইজ দ্য ভেরি ব্যাড। অতিরিক্ত ভিজলে আপনার জ্বর হতেই পারবে, তবে মাঝে মাঝে বৃষ্টি ভেজা রাসূলের সুন্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাইরা, আমার রাসূল বলেছেন তোমাদের প্রিয় আমার উম্মতরা শোনো, তোমরা স্বামী স্ত্রী বসবাস করে ঘরের ভিতরে, তোমাদের ঘরে এসি লাগবে না, এয়ার কুলার লাগবে না, ইলিশ মাছ লাগবে না, মহিষের গোশত লাগবে না, গরুর গোশত লাগবে না, কোরাল মাছ লাগবে না, তোমার ঘরে টাইলস লাগবে না, 5 তলা বিল্ডিং লাগবে না। তোমার ঘরটা অটোমেটিকলি টিনের ঘর, চনের ঘর, মাটির ঘর জান্নাত হয়ে যাবে। তবে 2টা সুন্নাত ঘরে ঢোকার সময় ব্যবহার করতে হবে, ঘর থেকে বের হওয়ার সময় 2টা সুন্নাত। নবী বুঝতে পারলাম না। আমার নবী বলে তুমি প্রথমে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে
আসসালামু আলাইকুম বলে সালাম দিবে। সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে আস্তেই করে একটা মৃদু মুস্কি হাসি দিবা। মুস্কি হাসি আমি রসুলের সুন্নত এবং সালামও আমি রসুলের সুন্নত। আবার ঘর থেকে বের হওয়ার সময় তোমার স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম সালাম দিবে, আবার বের হওয়ার সময় একটা মুস্কি হাসি দিবে। ঘরে ঢোকার সময় দুইটা সুন্নত আদায় করেছ, ঘর থেকে বের হওয়ার সময় দুইটা সুন্নত। আমি রসুল তোমার ঘরের শান্তির জিম্মাদার হয়ে গেলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুস্কি হাসি এখন ঘরে নাই, মুস্কি হাসি পাওয়া যায় মাধবপুর কসমেটিক্স দোকানে। খালাম্মা ভালো আছেন? ভাবি কতদিন দেখি না হাসি আর হাসি। ঘরে গেলে মেজাজ করা, হলুদ কেন বেশি, লবণ কেন কম, বাচ্চা কন্ট্রোল করতে পারে না, ঘর কেন গোছালো রেখেছ? আরে তোমার ঘরে ঢুকে স্ত্রীর দিকে একটা মুস্কি হাসি দাও, 12 ঘন্টার ক্লান্তি আমার আল্লাহ স্ত্রীর কলিজা থেকে সরিয়ে ঠান্ডা করে ফেলবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এ আমার নবী মুসলমানদের সুপারস্টার, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না, ডান হাত তুলে বলুন সন্দেহ আছে? না না, তোমরা কোন সুপারস্টারকে তোমরা ফলো করছো? বাংলাদেশে নাকি একজন সুপারস্টার আছে, উনি 2টা বিবাহ করেছে, 2টা বাচ্চা নাকি তিনার ঘরের ভিতরে আছে। তো অনেকে সুপারস্টার মনে করে, কিন্তু আমি বলি এই সুপারস্টার আমি মানি না। 2টা বিবাহ করলো, এত কলঙ্ক, এত বদনাম। কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, 11টা বিবাহ করেছেন। একজন স্ত্রী রসুল্লাহর বিরুদ্ধে একটা মামলায় পর্যন্ত দিতে পারে নাই। আমার রসুলের সামনে একদিন 4 জন স্ত্রী এসে নবীকে বলেন, নবী আপনার সামনে উপস্থিত হলাম, নবী সত্যিকার বলুন তো এই 4 জন স্ত্রীর ভিতরে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবী চিন্তা করলো, আমি যদি বলি একে ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে, তো আমি রসুল কাউকে কষ্ট দেওয়ার জন্য আগমন করিনি। আমার রসুল বলে, আমি কাকে বেশি ভালোবাসি এখন বলবো না, আগামীকাল সকালবেলা ফজর নামাজের পরে আসবা। 4 জন স্ত্রী রাতে ঘুমাতে গেলে ঘুম আসে না, নবী যে কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে, ঘুম আসে না, আসে না, আসে না। গভীর রজনীতে রসুল একজন স্ত্রী ঘরে গিয়ে বলল, প্রিয়তমা। কি রসুল প্রিয়তমা ডেকেছে, এতে কি আপনাদের খারাপ লাগছে? স্ত্রীকে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকবেন, জানো, জান পাখি, ময়না পাখি, সুন্দর সুন্দর নাম ডাক দিবেন। কারণ মা আয়েশা সিদ্দিকাকে আমার রসুল ডাকতেন হুমায়রা। হুমায়রা শব্দের হচ্ছে লাল টুকটুক সুন্দরী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনি এখানে ডাকবেন না, ডাকবেন কোথায়? এইখানে। ময়না পাখি কেমন আছো, টিয়া পাখি। স্ত্রীকে একবার ভালোবাসে ডাক দেন, টাকা লাগবে না, গোল্ড লাগবে না, স্বর্ণের রিং লাগবে না, স্বর্ণের কানের জিনিস লাগবে না। একটু ভালোবাসা দিলে একজন স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য জীবন কোরবান করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল বলে, আমার প্রিয়তমা হাতের তালু খুলো। যখন খুললো, তার হাতের তালুর মধ্যে 2টা খেজুরের দানা দিল। রসুল বলে, তোমার হাতে যে 2টা খেজুরের দানা দিলাম কেউ যাতে করে না জানে। 2 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতও 2টা খেজুরের দানা দিল, কেউ যাতে না জানে। 3 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতও 2টা খেজুরের দানা দিল, কেউ যাতে করে না জানে। 4 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতও 2টা খেজুরের দানা, কেউ যাতে করে না জানে। এবার সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হলো। 4 জন স্ত্রী নামাজ পড়ে, নবী এবার তো বলবেন কালকে সারা রাত 1 ফোঁটা ঘুমাতে পারে নাই, কাকে যে আপনি বেশি ভালোবাসেন? নবী আমার বলে, আল্লাহ, আল্লাহর শপথ, আমি 4 জনের ভিতরে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ডানারে জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। বামার জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা দিয়েছে, আমাকে বেশি ভালোবাসে, কাউকে বলা যাবে না। মুগ্ধখানের জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে ভালোবাসে, আমাকে 2টা দিয়েছে। 4 জন স্ত্রী 4 জনের দিকে তাকায়, মুস্কি হাসে, চুলাচুলি করে না, মারামারি করে না। 4 জন এট এ টাইমে রাসূলুল্লাহর সামনে এসে রাসূলের কপাল মোবারকে 4টা চুমা খেয়ে প্রমাণ করে দিল মুসলমানদের সুপারস্টার, সুপার হিরো একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হচ্ছেন মদিনা ওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কি না? যুবক বারা বিশ্বাস হয় না, সামালের ত্রিমিজির মধ্যে রেখে আমার রসুল যতবার ঘর থেকে বের হতেন রসুলের
এই কোমরের ডান পাশে একটা কসমেটিক বক্স থাকতো। আপনাদের আমাদের কসমেটিক বক্সের ভিতরে কি থাকে মা বোনদের? লিপস্টিক থাকে, আইলাইনার থাকে, নেল পালিশ থাকে, কাজল থাকে, চুনি থাকে, মাস্কারা থাকে, কিন্তু রাসূলের কসমেটিক বক্সের ভিতরে 5টা জিনিস থাকতো। আমার কথা শুনতে কি আপনাদের কষ্ট হচ্ছে বেশি? রাসূলের 5টা। রাসূল কেন আপনি কসমেটিক ব্যবহার করেন? রাসূল বলে আমি পরিপাটি থাকতে পছন্দ করি। রাসূলের কসমেটিক বক্সের ভিতরে 5টা জিনিস থাকতো। 5টা যুবক আজকে থেকে চেষ্টা করব রাসূল যে জিনিসগুলো দিয়ে নিজেকে ডেকোরেট করে, সুন্দর করে, স্মার্ট করে, আমরা ওইগুলা দিয়ে স্মার্ট হব। দুনিয়ার মানুষ আমাদেরকে বাহ বাহ বলবে। আর রাসূল যেগুলা দিয়ে স্মার্ট হয়েছেন ওইগুলা যদি আমরা ব্যবহার করি, রাসূলের সুন্নতের সওয়াব কদমে কদমে আমরা পেয়ে যাব। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূলের কসমেটিক বক্সের ভিতরে 1 নম্বর ছিল সাওয়াক। সাওয়াক শব্দের অর্থ মেসোয়াক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলে তোমাদের অনেকের মুখে দুর্গন্ধ, শীতকালে ঠান্ডা পানি মুখের ভিতরে নিতে পারো না, শিনশিন করে দাঁতগুলো ব্যথা করে, ঢাকা স্কয়ার, অ্যাপোলো, ল্যাব এইডের মধ্যে গিয়ে যাও, ডেন্টিস্টের কাছে দেখিয়েছ, 1 লক্ষ টাকা খরচ করেছ, কোনো মতো দাঁতের ব্যথা ভালো হয় না, দুর্গন্ধ ভালো হয় না, মানুষ তোমার সাথে কথা বলতে চায় না, মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। রাসূল বলে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার কসম করে বললাম, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পূর্বে একবার করে মেসওয়াক করে, জিন্দিগিতে মুখের দুর্গন্ধ থাকবে না, দাঁতের ব্যথা থাকবে না, জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেছেন মেসওয়াকটা শুধু আমার নবী ব্যবহার করেছে? আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর মেসওয়াক ব্যবহার করেছেন। এই মেসওয়াকটা সর্বপ্রথম আদম সফিউল্লাহ ব্যবহার করেছেন। দুনিয়াতে আসার সময় কিছুই আনতে পারেনি, শুধু মেসওয়াকটা নিয়ে আসলো। আদম সফিউল্লাহ মেসওয়াকটা 1000 বছর ব্যবহার করার পরে মৃত্যুবরণ করেছে। এরপর মেসওয়াকটা চলে গেল তার সন্তান শীষের কাছে, শীষ মৃত্যুবরণ করেছে। আমি গোলাম রাব্বানী কাশিমি 3.5 হাত লম্বা। আমার মেসওয়াকটা আমার হাতের 1 বিঘি পরিমাণ লম্বা হয়, কিন্তু আদম সফিউল্লাহ 120 হাত লম্বা ছিল। মেসওয়াকটা কত লম্বা হবে বাবা? মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে আদম সফিউল্লাহ থেকে 70,000 আম্বিয়া কেরামের হাত বদল করে এই মেসওয়াকটা চলে গেল মূসা কালিমুল্লাহর হাতে। আমরা শুনেছি মূসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা একটা লাঠি ছিল। এটা যখন ফেরাউনের জাদুকরদের সামনে পেলে ওইখান থেকে বিশাল একটা সাপ হয়ে যায়। আল্লাহর কসম, মূসা কালিমুল্লাহর হাতে যে 10 হাত লম্বা লাঠি ছিল, এটাই ছিল আদম সফিউল্লাহর জান্নাতের মেসওয়াক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার আদম সফিউল্লাহ, আমার রাসূল বলে 2 নম্বরে কসমেটিক বক্সটা খুললাম। 2 নম্বর রাসূলের কসমেটিক বক্সের ভিতরে যে জিনিসটা আছে ওইটার নাম ওদ। ওদ অর্থাৎ পারফিউম বা আতর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি চট্টগ্রাম আন্দরকিল্লা একটা জায়গা আছে, অনেকে নাম শুনেছেন হয়তো বা, ওইখানে আতর যেইখানে বানায় কেমিক্যাল ফ্যাক্টরিতে আমি গেলাম। আমাকে একজন হুজুর বলে কষ্ট নেবেন না হুজুর, আপনি তাহেরি সাহেব, জিহাদি সাহেব, ফরিদি সাহেবের ওয়াজ আমরা ভালো শুনি, তবে হুজুর আশ্চর্যের বিষয় কি জানেন, একটা আতর বানাতে হলে অন্ততপক্ষে 50, 60, 70 আইটেমের কেমিক্যাল আমাদেরকে যোগ করতে হয়, এরপর আতর সুঘ্রাণ বের হয় না। তবে একটা জিনিস যতক্ষণ না টাচ করি অতক্ষণ পর্যন্ত আতরের ঘ্রাণ বের হয় না। আমি বললাম কি? বলো হুজুর গোলাপ ফুলের পাতা অথবা গোলাপ ফুলের পাপড়ি যতক্ষণ পর্যন্ত না আমরা আতর না লাগাই ততক্ষণ পর্যন্ত আতরের ঘ্রাণ বের হয় না। আমি চিন্তা করলাম গোলাপ ফুলের সাথে আতরের সম্পর্ক কি, গোলাপ ফুল কেন লাগাতে হবে? আমি একখানা কিতাব পড়লাম, মসনবী শরীফ, লিখেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন কেন জানো? আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম যখন সৃষ্টি করেছিল আলমে আরোহার উপরে নূরে মুহাম্মাদি 14,000 বছর পর্যন্ত নবী সিজদায় পড়ে একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি কাশিমি তাহেরি সাহেব 1 ঘন্টা জিকির করলে কপালে ঘাম চলে আসে। রাসূলুল্লাহ 14,000 বছর পর্যন্ত জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে 1 ফোঁটা ঘাম চলে আসলো। এবার ওই ঘাম মোবারকটা জমিনের মধ্যে নিক্ষিপ্ত হলো। নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে আসমানের সমস্ত ফুলগুলা, জমিনের সমস্ত ফুলগুলা রাসূলুল্লাহর সে ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, तमाम দুনিয়ার আনাচে
পাশ থেকে সমস্ত ফুলগুলা দৌড় আর দৌড়, কে কার আগে রাসূলুল্লাহর গাম মোবারককে চুমা দিবে, সমস্ত ফুলগুলাকে পিছনে পিছনে পেছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর সে গাম মোবারককে চুমা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক 14 ফেব্রুয়ারি সামনে আসে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, আই লাভ ইউ বলে তোমরা অনেকে গোলাপ ফুল কিনবা। ওই দিন একটা গোলাপ ফুলের দাম 50 টাকা, 500 টাকা, 1000 টাকা। গোলাপ ফুল ছাড়া তোমার প্রিয়তমা অ্যাকসেপ্ট করতে চায় না। তুমি বাসর ঘর সাজাবে স্বামী স্ত্রীর জন্য, গোলাপ ফুল ছাড়া হয় না। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসা নিবেদন করবে, গোলাপ ফুল ছাড়া হয় না। আরে গোলাপ ফুল তুমি কেন লাগবে? গোলাপ ফুল বলে কারণ আমার ভিতরে রাসূলুল্লাহর ঘাম মোবারক রয়েছে, রাসূলুল্লাহর ঘাম মোবারক যেখানে লেগেছে ওইখানে আমার আল্লাহ মহাব্বত তৈরি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেছেন পৃথিবীর জমিনে একমাত্র গোলাপ ফুল। এখন যদি আপনি বলেন হুজুর আমার নবী 1450 বছর আগে পর্দা গমন করেছেন, আগামীকাল সকালবেলায় মন চাচ্ছে রাসূলুল্লাহর একটু ঘাম মোবারকের ঘ্রাণ নিব, হুজুর আছেনি কোনো উপায়? আমি বলবো আছে। হুজুর কোথায় 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 কোথায়? বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখে 2024 সালে আগামীকাল 11 নভেম্বর ফজর নামাজ পড়ে তুমি রাসূলুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ নিতে চাও, তাহলে দেরি করো না। মাধবপুরে কোনো গোলাপ ফুলের বাগান আছে কিনা, ওই বাগানে গিয়ে গোলাপ ফুলের সামনে গিয়ে একটা নিঃশ্বাস টান দাও। আল্লাহর কসম গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয় এটা রাসূলুল্লাহর ঘাম মোবারকের গ্রান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি আতর লাগাবেন, আপনার মোহাব্বত বাড়িয়ে দিবে। মনে করেন আপনি বন্ধুর সাথে দেখা করবেন, কোলাকুলি দিবেন, আপনার 2 হাতের নিচে ঘাম বের হচ্ছে, আপনি কি করবেন? ঘামের দুর্গন্ধের কারণে আপনার বন্ধু আপনার সাথে কোলাকুলি দিতে চায় না, কিন্তু এক টুকরো আতর নাকের ডাগায় 2 কানের লতির মধ্যে লাগাবেন। আপনার বন্ধু কোলাকুলি করার চিন্তা না থাকলেও আতর শুক্রানের কারণে বুকে টান দিবে। কারণ রাসূলের সুন্নত যখন গায়ের লেবাস বানাবেন তখন আপনাকে মানুষ অটোমেটিকলি বুকের সাথে টান দিয়ে মোহাব্বত বাড়াবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলের কসমেটিক বাক্সের ভিতরে 3 নম্বর ছিল ওয়াত্তিনি ওয়াজাইতুন, জাইতুনের তেল। জাইতুনের তেল মানে মাধবপুরের পাম অয়েল নয়, সরিষা নয়, সয়াবিন তেল নয়, এটাকে মার্কেটে অলিভ অয়েল বলা হয়। 800, 900, 1000 টাকা কেজি আছে। রাসূল বলে এই জাইতুনের অলিভ অয়েল যদি কেউ প্রত্যেকদিন একবার করে গায়ের মধ্যে মাখে, জীবনে কোনোদিন ক্যান্সার এবং জীবনে কোনোদিন শ্বেতরোগ কুষ্ঠ রোগ হবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূল কসমেটিক বক্সের ভিতরে 4 নম্বর কি ছিল? নবী আমার বলে তাকলিল। তাকলিল শব্দ অর্থ খিলাল। নবী খিলাল কেন? আমার রাসূল বলে তোমরা যে খাও, খাওয়ার পরে ভাতের কণা, মাছের কণা, মাংসের কণা তোমাদের দাঁতের চিপায় আটকে থাকে, 12 ঘন্টা পর্যন্ত এটা যদি খিলাল করে বের না করো ওইটা পচে ব্যাকটেরিয়া তৈরি করে তোমার দাঁতগুলা পচিয়ে একদম ব্যথা তৈরি করবে। তুমি ব্যথা পেলে আমি রাসূল সহ্য করতে পারি না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হে উম্মত তুমি খিলাল করো, দাঁত সুস্থ থাকবে। তুমি হাসলে আমি নবী মদিনা থেকে হাসতে শুরু করি। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের কসমেটিক বক্সের ভিতরে সর্বশেষ যে জিনিসটা ছিল এটার নাম ছিল চিরুনি। চিরুনি চিরুনি একটু জবান খুলে বলে সুবহান। সুন্নাতে না শুধু নমনীয় আলাপন, আর সুন্নাতে হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাতে নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাতে হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনে ও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো
মানো কি। এই এতক্ষণ বললাম নরম নরম কথা, এটাই শুধু সুন্নত নয়, আবার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে তার বিরুদ্ধে হুঙ্কার গর্জন দিয়ে বাতিলের বিরুদ্ধে নিজের জান কুরবান করা রাসূলুল্লাহর সুন্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, আমার সরকার মদিনার বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কারণ গতকালকে দেখলাম একজন বক্তা স্পষ্ট মানুষের সামনে এসে বলে রাসূলকে স্বপ্ন তো দূরের কথা, বাস্তবে দেখলেও নাকি জাহান্নাম হারাম হয় না। যদি বলে নাউজুবিল্লাহ। আবার দলিল দেয় আবু জাহেল নবীকে দেখেছে, এই গাদ্দার বেঈমান। আমার রাসূল বলেছে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তামাসসুন নার মুসলিমান রানি। রাসূল বলেছে কোন ব্যক্তি মুসলমান অবস্থায় আমি রাসূলকে যদি এক নজরে দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আরে হবে না কেন? আমার রাসূলের দিকে এক নজর তাকানোর পাওয়ারটা তো দামটা এখন আপনারা বুঝতে পারেন নাই। মাধবপুরের যুবকরা একটু শুনো, আমার রাসূলের দিকে এক নজর তাকানোর দাম কেমন জানো? রাসূলের দিকে যারা এক নজরে তাকিয়েছে এদের নাম হচ্ছে সাহাবী। সাহাবী সাহাবী একজন সাহাবী যদি একটা উটের উপরে বসে, উট দৌড়াতে গিয়ে উটের কদমের নিচ থেকে যদি ধুলাবালির কণাগুলো উঠে, একটা ধুলাবালির কণা যদি এক পাল্লা দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, গাউসুল আজম, খাজা গরিবে নওয়াজ, নাসিরউদ্দিন সিপাহসালার, শাহজালাল, শাহপরান, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, আল্লাহর কসম একজন সাহাবীর উটের নিচের কদমের একটা ধুলার সমান হবে না। এই সাহাবী তোমার এত পাওয়ার কেন? তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ? ইমাম আজম একটানা 40 বছরে ইশারা নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছে, তুমি কি পড়েছ? হযরত ইমাম মালিক 40 বছরে মদিনায় খালি পায়ে হেঁটেছে, একটা দিন পায়ের মধ্যে জুতা লাগায় নাই। এত পাওয়ার কেন সাহাবী? তুমি কত নামাজ পড়েছ? সাহাবী মুস্কি হেসে বলে আরে বোকা, সাহাবী আমল সে বানতা নেহি, সাহাবী আমল সে তৈরি হয় না, সাহাবী আমল দ্বারা হয় না। আমি সাহাবী হয়েছি আমার এক নজর মোহাব্বত রাসূলুল্লাহর চেহারার দিকে আমি তাকিয়েছিলাম। রাসূলের চেহারার দিকে এক নজর তাকানোর সাথে সাথে আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, সমস্ত আল্লাহ আমার কদম তলে চলে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবীর পাওয়ার। রাসূলুল্লাহর চেহারার দিকে এক নজরে তাকালে জাহান্নাম কেন হারাম হয় জানেন? আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী মেরাজ গিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়াতে আসতে লাগলো, আমার থেকে ভালো জানেন 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়েছিল। মুসা কালিমুল্লাহর সাথে যখন দেখা হলো, আমার মুসা কালিমুল্লাহ বলে নবী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি একটু কমিয়ে আনেন। আমার রাসূল গেল কয় ওয়াক্ত নামাজ কমিয়েছে? 5 ওয়াক্ত, 2 বার, 3 বার, 7 বার, 8 বার, 9 বার গিয়ে 50 ওয়াক্ত নামাজ কমিয়ে আসার পরে আমার নবী যখন 5 ওয়াক্ত নিয়ে আসলো, মুসা কালিমুল্লাহ বলে নবী আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পারবে না, আপনি আবার যান। আমার রাসূল বলে কে রে মুসা, আমি একবার গেলে 5 করে কমে আর 5 আছে, আরেকবার যদি যাই তাহলে এই 5 যদি কমে যায় আমার উম্মতের নামাজ তো ফিনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাই নাকি? বলে তাই তো। মুসা কালিমুল্লাহ বলে আমি তো আসলে হিসাবের মধ্যে ছিলাম না। আমার নবী বলে মুসা তাহলে তুমি বারবার যে আমাকে পাঠাচ্ছ, কেন পাঠাচ্ছ? মুসা কালিমুল্লাহ বলে আমি তো আমার কারণে পাঠাইনি, আমি পাঠিয়েছি আমার তামান্না পূরণ করার জন্য, আমার আকাঙ্ক্ষা। আরে কিসের তামান্না আকাঙ্ক্ষা? মুসা কালিমুল্লাহ বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। নবী আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী আল্লাহকে ছেড়েছিল আপনি সব দেখেছেন। আমি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বলেছিলাম রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লান তারানি, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে সামান্য একটু ঝলক দিয়েছিল, তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল, আমি মুসা বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহর নূরের তাজাল্লি আমি মুসার গায়ে লাগার কারণে যে আমাকে 40 দিন পর্যন্ত দেখেছে তার চোখগুলা মোমের মতো গলে গলে পড়ে গিয়েছে। নবী আমি আল্লাহকে দেখতে পারিনি, তবে আজকে সুযোগ চলে আসছে। আমার নবী বলে মুসা সুযোগ মানে কি? আমার মুসা কালিমুল্লাহ বলে নবী আমি বারবার আপনাকে আল্লাহর কাছে কেন পাঠাই? আল্লাহর কসম আমি দেখছি যতবার আপনি আল্লাহর সাথে দিদার করে আমার সামনে আসেন, যতবার আমার সামনে আসেন ততবার নবী আপনার চোখের মনের ভিতরে আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছি। একটু জবান করে বলি
বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন নবী হচ্ছেন আল্লাহ দেখার আয়না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বারবার আল্লাহর দরবারে প্রার্থনা করব, জীবনে একবার হলো নবীকে আমরা দেখতে চাই কি চাই? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? মিজানুর রহমান আজহারি নাম শুনেছেন? শুনেছেন। সারা জীবন বলেছে নবী মরা, নবী মরা, নবী মরা। আজকে 3 দিন ধরে ইউটিউবে ভিডিও ভাসছে, উনি বলছে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী জিন্দা, নবী জিন্দা। 1450 বছর আমরা সুন্নিদেরকে বেদাতি বলেছ, আমরা নাকি বিরানিখোর তাবারকখোর, নবীকে জিন্দা বলেছি। আমাদেরকে তোমরা কত ভাষায় গালাগালি করেছ, জিলাপিখোর পর্যন্ত বলেছ। অবশেষে বুঝতে হয়েছে, তোমাদের বুঝে এসেছে আহলে সুন্নাত একমাত্র আকীদা, যেটা হচ্ছে জান্নাতি। সমস্ত দল হচ্ছে বিদআত, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি দল। এখন বিশ্বাস করতে হবে নবী আমার জিন্দা, এই কথার মধ্যে কোনো সন্দেহ? জবান করে সন্দেহ? যুবক আমার, পর্দানি সিনমা বন্যা, নবী আমার জিন্দা। আমি 2টা পয়েন্টে দলিল দিব। কোন বাপের পেটা যদি খণ্ডন করতে পারো 5 মিনিটের মাথায় স্টেজ থেকে নামার পরে মাধবপুরে আমি কোনোদিন ঢুকবো না। নবী আমার জিন্দা নবী। আজরাইল বলে রসুল্লাহর রূহটা যখন আমি কবজ করলাম, কবজ করার পরে আমি আজরাইলের হাতের মধ্যে রসুল্লাহর রূহ মুবারকটা নিলাম। নেওয়ার পরে আজরাইল বলে আমার ডান হাতটা থরথর করে কাঁপতে শুরু করলো। আজরাইল কেন রে কাঁপে? আজরাইল বলে রসুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি কোনো মতে সহ্য করতে পারছি না। আজরাইল বলে আমি আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে আমি প্রথম আসমানে চলে গেলাম। হে ফেরেশতারা, আমি মুআল্লিমুল মালায়েকা, আমি সমস্ত ফেরেশতাদের সরদার, তোমাদের কাছে একটা সহযোগিতা চাইবো, তোমরা আমাকে করবে কি না? বলে কি সহযোগিতা? আজরাইল বলে রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না। প্রথম আসমানে এমন একটা জায়গা দেখিয়ে দাও যেখানে রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লিটা আমি রাখতে পারবো। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিল। আল্লাহ আজরাইল রাসূলুল্লাহর রূহ মুবারকটা রাখতে চায়। সমস্ত ফেরেশতারা কাঁদতে শুরু করলো। আজরাইল রাসূলুল্লাহর রূহটা প্রথম আসমানে রাখবেন না আপনার পায়ে ধরে। আরে কেন কেন? রাসূলুল্লাহর রূহ মুবারকটা যদি প্রথম আসমানে রাখা হয়, আল্লাহর কসম করে বলি রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লিতে প্রথম আসমানটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আজরাইল বলে চোখটা বন্ধ করে দ্বিতীয় আসমানে গেলাম, ফেরেশতারা আমাকে জায়গা দেয় না। আমি তৃতীয় আসমানে গেলাম, সেই কেন জায়গা পাই না। আমি চতুর্থ গেলাম, আমি পঞ্চম গেলাম, আমি সপ্তম গেলাম, আমি সপ্তম যাওয়ার পরে আমি সেই কেন যখন জায়গা পাই না, আল্লাহর কসম আজরাইল বলে এবার তাহাতা সারা আমি চোখ বন্ধ করে 7 জমানের নেচরের মধ্যে চলে গেলাম, সেইখানেও আমি রূহ রাখার জায়গা পাই না। আজরাইল সেইদার মধ্যে পড়ে গেল। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ সত্যিকার অর্থে বলুন না, প্রথম আসমান সপ্তম আসমান খুঁজলাম, রাসূলুল্লাহর রূহ মুবারকটা রাখার কোনো জায়গা পাই না। আল্লাহ সত্যিকার অর্থে বলুন না, এই রূহটা রাখার কোনো জায়গা আছে কিনা? আমার আল্লাহ বলে হে আজরাইল, তামাম দুনিয়া খুঁজেছ, রাসূলুল্লাহর রূহ মুবারক রাখার কোনো জায়গা পাও না। আজরাইল বলে আল্লাহ সত্যিকার অর্থে বলুন না, রূহটা রাখার কোনো জায়গা আছে কিনা? আমার আল্লাহ বলে একটা জায়গা আছে। আজরাইল চোখগুলা বড় করে ফেললো, সেইদার মধ্যে পড়ে বলল আল্লাহ তামাম দুনিয়া জাররা জাররা পাত্তা পাত্তা করে আমি খুঁজলাম, কোথায় পেলাম না। সেই জায়গাটা আবার কোন জায়গা? আমার আল্লাহ বলে একটা জায়গা আছে যেখান থেকে রূহটা বের করেছ, আবার সেইখানে ঢুকিয়ে দাও। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে তো নবী আমার জিন্দা হয়ে যাবে। আমার আল্লাহ বলে হ্যাঁ, আমার নবী তো জিন্দা নবী, তাহলে আল্লাহ রূহ কেন কবজ করিয়েছেন? আমার আল্লাহ বলে আমি পবিত্র কোরআনে ইরশাদ করেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে জন্ম গ্রহণ করবে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। তো আমার রাসূল যেহেতু জন্ম গ্রহণ করেছে, মৃত্যু যদি কিছুক্ষণের জন্য আমি না দে, আমার কোরআন তো মিথ্যা হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য নবীকে মৃত্যু দিয়ে আমার কোরআনকে সত্যায়িত করলাম, কিন্তু নবী আমার মরা নয়, আমার নবী হচ্ছে জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে মদিনার রূহ মুবারক যখন ঢুকিয়ে দিল, সিদ্দিক আকবর বলে নবী
নবী নবী বলে আমরা যখন কাঁদতে শুরু করলাম হঠাৎ করে আমি দেখলাম রাসূলুল্লাহর জবান মোবারকের কাপড়টা নড়াচড়া করতেছিল। সিদ্দিক আকবর বলে আমি দৌড় দিয়ে গেলাম রাসূলুল্লাহর কদমের সামনে গিয়ে রাসূলের ঠোঁট মোবারকের কাপড়টা নড়ছিল। আমি গিয়ে কাপড়টা যখন সরিয়ে দিলাম আমার রাসূল ওই মুহূর্তে বলে রাব্বি হাবলি উম্মতি, এরে আমার যুবক ভাইরা নবীকে যারা আমার মতন বলে আমি তাদেরকে বলতে চাই জান্নাতের নিশানায় আমার নবীর বিছানা, হবে না কবু তাহার তুলনা, সেই তো তুমি ভাগ্যবতী সোনার মাদিনা, বলুন না সোনার মাদিনা, বলো প্রাণের মাদিনা। আহা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদম লেগে সোনার চেয়েও দামি। নানা তুলে বলো ঠিক কিনা? নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদম লেগে হীরার চেয়েও দামি। জিন পড়ি ফেরেশতা সকল তোমার দিওয়ানা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার মাদিনা, বলো প্রাণের মাদিনা, বলো জানের মাদিনা। সরকার মদিনার প্রেম নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করতে পারে সবাই জবান খুলে একবার বলি আমিন, আর শেষবারের মতো না আমিন। তবে আজকে আমাদের তকদির আল্লাহ সুপ্রসন্ন রেখেছে, কিন্তু অনেকে সুন্নির লেবাস ধরে হঠাৎ করে ওহাবি হয়ে গিয়েছে। ওনাকে নাম বলেন মোতালেব হোসেন ওহাবি, আপনার সালিহি বলেন, আমি সালিহি বলতে পারি না, কারণ সরকার মদিনার দলের সাথে যে গাদ্দারি করে অন্য দলে যায় এর নাম হবে মোতালেব হোসেন ওহাবি। বলা ঠিক না? কারণ ওহাবিরা দুনিয়ার কাছে বিক্রি হতে পারে কিন্তু সুন্নিরা দুনিয়ার কাছে বিক্রি হয় না। আমরা বারবার বলেছি ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, আর শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। না হাত তুলে বলো ঠিক কি না? নবী তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। কত বড় গাদ্দার মানুষ বাতিল থেকে সুন্নি হয়। তুমি সুন্নিয়ত থেকে আল্লাহর শপথ সে কোনো কালে সুন্নি ছিল না। যারা ইসলামের নামে ভণ্ডামি করে, এরা ভণ্ডামের লেবাস লাগিয়ে সুন্নিয়তকে ব্যবহার করতে চায়। ওই মোতালেব হোসেন ওহাবি সে মুনাফিক ছিল। মুনাফিক মানে তার দুই মুখওয়ালা সাপ এতদিন সুন্নিদের ভিতরে ঢুকে সুন্নিদের সমস্ত তথ্য সংগ্রহ করেছিল। আমার বিশ্বাস, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, মৃত্যুর পরে তার চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলো ঠিক না? কিন্তু আমরা সুন্নি পরিচয়, যুবক সুন্নি পরিচয় খারাপ লাগবে না, কষ্ট পাবি না। বিশ্বাস করো, আসমানের সমস্ত চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি, আসমানের প্রত্যেকটা ফেরেশতাও সুন্নি। যদি বলি সুবহান। গোলাম রাব্বানি কাশেমি, আপনি গায়ে জোরে কথা বলবেন, আমি প্রমাণ করব। মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনছো, আসমানের চাঁদ সুন্নি, সূর্য সুন্নি, আমার সাথে তাহলে প্রমাণে আসো। বুখারী শরীফের মধ্যে লেখে আমার সরকারি মদিনা একদিন রাতের বেলায় টুকটুক করে হাসছিল। হঠাৎ করে আবু জাহেল, আবু লাহাব, রসুল 70 জন কাফের নিয়ে রসুল্লাহর চারপাশে ঘেরাও দিয়ে ধরল। মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করতো। আমার রসুল জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলটা বের করে শুধু একটা ইশারা করেছিল। ওই মুহূর্তে চাঁদ বলতেই পারতো যে আল্লাহর নির্দেশ ছাড়া আমি চাঁদ ডানে যাই না, আমি বামে যাই না। চাঁদ বলতেই পারতো আল্লাহর নির্দেশ ছাড়া দুই টুকরো হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। রসুল যখন আঙ্গুলের ইশারা করেছিল সমস্ত চাঁদ দুই টুকরো হয়ে গিয়েছিল। কিরে চাঁদ, আল্লাহর নির্দেশ ছাড়া শুধু রসুল্লাহর ইশারায় তুমি দুই ভাগ কেন হলা? চাঁদের জবান খুলে গেল। চাঁদ
চাঁদ মুস্কি মুস্কি হেসে বলতে লাগলো, ইয়ে চাঁদ তু চমকতা হে, ইয়ে তেরে বুল হে, তু বি মেরা হুজুর কা কদমোं কি দুল হে। আমি চাঁদ রসুল্লাহর ইশারায় আমি 2 ভাগ কেন হয়েছি জানো? আল্লাহর কসম, আমি চাঁদকে আল্লাহ বানিয়েছে রসুলের কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি চাঁদ নবীকে ভালোবাসি, আমি চাঁদ সুন্নি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আসমানের সূর্য সুন্নি যদি বিশ্বাস না হয় যুবক, আমার সাথে কল্পনা করো। মাওলা আলী বলে, আমি বসা, হঠাৎ করে রসুল একদিন আমার পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়। সূর্য যখন ডুবে গেল, মাওলা আলী একটু কান্না করলো। রসুল্লাহর চেহারার উপর 1 ফোঁটা পানি যখন পড়লো, রসুল বলে, আলী 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 কেন তুমি কান্না করছ? মাওলা আলী বলে, নবী, আসরের নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনি রসুলকে যদি আমি ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গাতে যাই, আপনি যদি একবার উফ বলেন, আমার 1 লক্ষ বছরের নামাজের সেইটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নবী, আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে, নাকি আল্লাহকে, নাকি আপনাকে? নবী দুটানার মধ্যে পড়ে গিয়ে কান্না করেছিলাম। নবী, আপনার ঘুমের পাওয়ার সম্পর্কে আমার জানা আছে। মেরাজের রজনীতে উম্মে হানির ঘরে আপনি ঘুমাচ্ছিলেন, জিবরাইল জান্নাত থেকে বরাত নিয়ে আপনি রসুলের কদমের পাশে দাঁড়িয়েছিল। আমার আল্লাহ বলে, জিবরাইল কি রে করবি? জিবরাইল বলে, আল্লাহ, আপনার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুকে ধাক্কা দিয়ে এখন কি ঘুম ভাঙ্গাবো না? আমার আল্লাহ ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের সারা জিন্দেগির আমল যেমন বরবাদ করে ফেলেছি, আমার বন্ধুকে ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গাবি না। রসুল একবার উফ করলে জিন্দেগির আমল মাটির সাথে মিশে ফেলা হবে। আল্লাহ, তো আমি বন্ধুকে কিভাবে জাগ্রত করব? আমার আল্লাহ বলে, হে জিবরাইল, তোমার কি মনে পড়ে তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি। একমাত্র তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ, আমার জিহ্বাটা কেন ঠান্ডা কাপড় দ্বারা? আমি বলেছিলাম, এখন না, সময় হলে বুঝতে পারবে। জিবরাইল 40,000 বৎসরে চলে গিয়েছে, আজকে রাতের জন্যই তো তোমার জিহ্বাটা ঠান্ডা কাপড় দ্বারা। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, আমার বন্ধু ঘুমাচ্ছে, কাবিল কাদামাইহি, জিবরাইল তোমার ঠান্ডা জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে আমার রাসূলের কদম তলে একটা চুমা দাও। রাসূল যখন ঠান্ডা ঠান্ডা অনুভব হবে, ঘুম থেকে উঠবে, জিবরাইল বলে, আমি দৌড় দিয়ে গিয়ে রাসূলের কদম তলে আমি একটা চুমা দিলাম। কসম খোদা, রসুল যখন আরামে আরামে ঘুম থেকে উঠতে লাগলো, রসুলের কদম তলে চোখটা খুলে দেখলাম, রসুলের কদম তলে তামাম দুনিয়াকে আমি আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিবরাইল, মাওলা আলী বলে, নবী, যেখানে জিবরাইল আপনার ঘুম ভাঙাতে পারে না, সেইখানে আমি কিভাবে ঘুম ভাঙাবো? আমার নবী বলে, আলী, তুমি খেয়াল করেছো, আমার মোহাব্বতে পড়ে তুমি ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ। আলী, সত্যিকার অর্থে বলো, তুমি কি এখন নামাজ পড়তে চাও? মাওলা আলী বলে, নবী, কিভাবে সম্ভব? সূর্য তো ডুবে গিয়েছে, এখন আমি আসরের নামাজ কেমনে পড়বো? আমার রাসূল বলে, আলী, ইয়াস অর নো, হ্যাঁ অথবা না, নামাজ পড়তে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়তে চাই। ওই মুহূর্তে আমার রাসূল আলীর সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করে সূর্যের দিকে একটা ইশারা করেছিল। সূর্যটা রাসূলুল্লাহ থেকে দূরত্ব ছিল 9,30,00,000 মাইল। ওই মুহূর্তে সূর্য বলতেই পারতো, হে মুহাম্মদ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহর নির্দেশ ছাড়া এক জাররা পরিমাণ ডানে বামে যাব না। সূর্য বলতেই পারতো, আমি সূর্য পশ্চিম দিকে উঠি না, আমি উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে। কিন্তু সূর্য কোনো কথা বলে না। রাসূল ইশারা করেছে তো, চাঁদ সূর্য মাগরিব থেকে আসর উঠতে লাগলো। এই সূর্য, ঘটনা কি? ঘটনা কি? ঘটনা কি? সূর্য বলে, জানো না, খোদা কি রেদা চাহতা হে তো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ, तमाम दुनिया चाहे अल्लाह के, आदम चाहे अल्लाह के, शीश चाहे अल्लाह के, मूसा चाहे अल्लाह के, यूनुस चाहे अल्लाह के, इस्माइल চিঠি এসেছে, বাবা আমার দরাই ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও। ইসমাইল চায় আল্লাহকে, तमाम দুনিয়া খুশি করতে চায় আল্লাহকে, আল্লাহ খুশি করতে চায় তার বন্ধুকে, তার বন্ধুকে, তার বন্ধুকে। ওই বন্ধুর ইশারায় যদি মাগরিব থেকে আসর ওয়াক্ত চলে আসি, আল্লাহ আমাকে শাস্তি দিবে না, কোটি গুণ দামি করবে। আমি সূর্য নবীকে ভালোবাসি, আমিও সুন্নি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমাদের তাহিরি সাহেব একটা ডায়লগ বলে, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমিও বলি, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। ঠিক আছে, জবান খুলে বলুন ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি
ভয় পাচ্ছেন? কোনো সমস্যা আছে? সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? দুই হাত তুলে আল্লাহকে দেখান, খুশি না বেজার? আরে একা আওয়াজ দেখি দেখি তো কারা কারা খুশি। যারা খুশি আমার সাথে মুস্কি মুস্কি হেসে হেসে বলবেন, আর যারা বলবে না মুখটা কালো হয়ে যাবে, বুঝতে হবে গন্ডগোলটা, ক্যান্সারটা সেইখানে গিয়ে ঠেকেছে। একসাথে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালানা সুন্নি হয়া খাই। ডান হাত তুলে, ও হাবিবালানা সুন্নি হয়া খাই। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজ পড়। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ। খবরদার, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিবে। কোরআন বলে এরা যাবে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জান্নাতি নামাজ কেমন হবে, কেমন হবে, কেমন হবে? আমার নবী বলে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে ঠিক না? ও হাবিবালানা সুন্নি হয়া থাই গো সবাই, ও হাবিবালানা সুন্নি হয়া থাই গো, ও হাবিবালানা সুন্নি হয়া থাই গো। নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পায়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হয়া থাই। আস্তে 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 থাক, দরকার নাই। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে গোলাম রাব্বানি কাশিমি, ঘন্টাখানেক তো দেখছি ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার আশেপাশে মাইক লাগানো হয়েছে। পারলে তুমি ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে মাধবপুরে হবিগঞ্জে লাখাইতে 1 লক্ষ মাইক লাগাও, এইখানে বসে আমি 1 লক্ষ বার বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি। কিন্তু আমার মতো মাধবপুরে একটা বাপের বেটা কি পাওয়া যাবে মাইকের সামনে সে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন? মানুষ থুতু মারতে মারতে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা জাহান্নামী পরিচয়, এটা গাদ্দার রাসূলের পরিচয়। ওহাবি মানে হচ্ছে দুশমনের রাসূল। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা ভয় পাই না একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতু ওয়াল জামাত। আর এদেরকে বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি দল, জান্নাতি পরিচয় দিতে আমাদের ভয় লাগে না, আমাদের দল লাগে না। শহীদ নুরুল ইসলাম ফারুকী শিক্ষা দিয়েছে সুন্নিদের গলায় ছুরি লাগাবা, সুন্নিদের গলা থেকে রক্তের ফোঁটা বের হবে, সুন্নিরা গলাদান দিবে, কিন্তু ঈমান কখনো বিক্রি করতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? হ্যাঁ যুবক, তোমাদেরকে বলে দিয়ে যায়, ভালো লাগে।
আর জীবনে কেউ ওনার মতো জীবনে কেউ বলছে, জীবনে কেউ কি বলছে হুজুর ওহাবি বললে আমার থেকে অনেক ভালো লাগে? আজকে থেকে বললাম ইবলিস ছিল 1 নম্বর খাঁটি ওহাবি। একটু জবান খুলে হুজুর বুঝলাম না। ওহাবি শব্দের অর্থ হচ্ছে আল্লাহওয়ালা। ওরা দেখবেন বলবো ওহাব আল্লাহর নাম, ওহাবি শব্দের অর্থ আল্লাহওয়ালা। কসম খোদার, ওহাবি যদি আল্লাহর ওয়ালা হয়, হিন্দুরা আল্লাহওয়ালা, তারা আল্লাহকে ভগবান বলে ডাকে। খ্রিস্টানরা আল্লাহওয়ালা, কারণ খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ঈশ্বর বলে ডাকে। বৌদ্ধরা আল্লাহওয়ালা, তারা আল্লাহকে গড বলে ডাকে। মনে রেখা, ওহাবিরা আল্লাহওয়ালা, হিন্দু আল্লাহওয়ালা, বৌদ্ধ আল্লাহওয়ালা, খ্রিস্টান আল্লাহওয়ালা। সুন্নিরা শুধু আল্লাহওয়ালা নয়, সুন্নিরা আল্লাহ ও নবীওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কি না? যুবক, আল্লাহর দোহাই লাগে, তোমাদের কলিজায় ক্যান্সার স্লোগান ঢুকিয়ে দিয়েছে। বর্তমান একটা স্লোগান বের হয়েছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগান ক্যান্সার স্লোগান, তোমাদের ইমাম চুরি করা স্লোগান। কারণ কি, লিল্লাহে তাকবীর কোত্থেকে আসছে আমি এখন কিতাব খুলে দেখাতে পারবো। কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইমাম জয়নুল আবেদিন বলে, আমি অসুস্থ ছিলাম, আমি শোয়া থেকে উঠতে পারছিলাম না, আমার বাবার কল্লাটা আলাদা করে ওই কারবালার জমিনে একটা স্লোগান শুরু হয়ে গেল। আমি মাটির থেকে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে যখন আসলাম, আমি দেখলাম আমার বাবার কল্লা থেকে মাথা থেকে রক্তের ফোঁটাগুলো টপ করে জমিনে পড়ে। আর ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে একটা স্লোগান দিচ্ছে। আল্লাহর কসম, সেই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জয়নুল আবেদিন 1 ঘন্টা অপেক্ষা করছিলাম লিল্লাহে তাকবীরের পরে এরা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। আমি ঘন্টার পর ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম ইয়াজিদ বাহিনী শুধু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই দিন থেকে ইমাম জয়নুল আবেদিন বলে স্লোগান হয়ে গিয়েছে 2 প্রকার, একটা ইয়াজিদি, একটা হুসাইনি। ইয়াজিদি স্লোগান লিল্লাহে তাকবীর, আর হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাধবপুরের ভাড়া যারা লিল্লাহে তাকবীর বলে ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে সরায় ফেলবে, নবীকে আলাদা করে ফেলবে, নবীকে জুদা করে ফেলবে। কিন্তু মনে রেখো, নবীকে যদি অন্তর থেকে জুদা করে ফেলো তাহলে কি হবে জানো? বাংলা ভাইয়ের নাম আমরা শুনেছি, আমরা শায়েখ আব্দুর রহমানের নাম শুনেছি। বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের দাড়ি যেই পরিমাণ লম্বা ছিল, একজনের লম্বা দাড়ি আপনি এখানে পাবেন না। বাংলা ভাইয়ের মাথার মধ্যে টুপি ছিল, শায়েখ আব্দুর রহমানের গায়ের মধ্যে পাঞ্জাবি ছিল। 64 জেলায় তারা বোমা হামলা করেছিল। কিরে, এত বড় সুন্নাত দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, আবার তারা 64 জেলা বোমা হামলা করে মানুষকে রক্তাক্ত করেছে। কেন জানেন? কারণ এদের ভিতরে দুনিয়ার সুন্নাত ছিল, দুনিয়ার টাকা ছিল, পয়সা ছিল, এদের ভিতরে দুনিয়ার সব জ্ঞান ছিল। তবে এদের হৃদয়ে একটা ডিভাইস ছিল না, একটা সফটওয়্যার ছিল না। এদের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্বমজুরের আগমন, চার স্বাগত, আল-হাসাদ রাজুল কামাল ওয়াসিম সাহেবের আগমন, চার স্বাগত। এত জ্ঞান থাকার পরও একটা ডিভাইস তাদের ভিতরে ছিল না, একটা সফটওয়্যার তাদের ভিতরে ছিল না, যেটার কারণে এরা গোটা 64 জেলায় হাজার মানুষকে রক্তাক্ত করেছে। এদের হৃদয়ে রসুলের মিলাদুন নবীর যশ ছিল না, এদের ভিতরে ইয়া নবী সালাম আলাইকার প্রেম ছিল না, এদের ভিতরে রসুলের মহাব্বত ছিল না। রসুলের মহাব্বত থাকলে মানুষকে কখনো অ্যাটাক করতে পারে না। কথা বলো ঠিক কি না? এই জন্য স্লোগান হবে 2টা, একটা হয় নারায়ে তাকবীর আর একটা হচ্ছে নারায়ে রিসালাত। আমার যুবক ভাইরা, আপনাদের মন চাইবে যারা রসুলকে গালি দেয় এদেরকে মাঝে মাঝে 147 দ্বারা গুলি করতে মন চাইবে। আপনাদের মন চাইবে চাপাতি দিয়ে কুবিয়ে শরীরটাকে 38 টুকরা করে ফেলি। কিন্তু আমরা সুন্নিরা কাউকে আক্রমণ করি না। তবে মনে রাখবেন, কোনো বাতিলকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে মন চায়, কোনো গুস্তাখ রসুলকে আক্রমণ করতে মন চায়, দুনিয়ার কোনো অস্ত্রের প্রয়োজন নাই। গুস্তাখ রসুলের সামনে গিয়ে একটা স্লোগান দিবেন, গুস্তাখ রসুল জোরে পুড়ে ছারখার হয়ে যাবে।
আর সেই স্লোগান হচ্ছে গায়জো মে জল যায় বেহদিনো কি দিল ইয়া রাসূলুল্লাহ কি কাসরাত কিজিয়ে গুস্তাখ রাসূল সব সহ্য করতে পারে, কিন্তু রাসূলুল্লাহর ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে। এই জন্য সর্বশেষ আপনাদেরকে বলবো, আমার যুবক ভাইরা, এই বর্তমান সময়ে তোমাদের ঈমান টিকিয়ে রাখতে অনেক কষ্ট হবে। সত্যিকার অর্থ বলো তো, সুন্নি পরিচয় দেওয়ার কারণে তোমরা কি অসংখ্যবার বিদআতের গালি শুনতে হয়েছে? অসংখ্যবার শুনতে হয়েছে। বিশ্বাস করো, আমরা সুন্নিরা বিদআতি নয়। আমি 2 মিনিটে প্রমাণ করব আসল বিদআতি কারা। শুধু আমার দিকে 2 মিনিট চোখ রাখবা, কোন বাতিল জীবনে তোমাকে বিদআতি বলতে পারবে না। আমরা সুন্নিরা বিদআতি নয়। যারা যোগ বিয়োগ প্লাস মাইনাস, যারা অ্যালজেব্রা বীজগণিত পরিসংখ্যান অ্যাকাউন্টিং অঙ্ক জানো, ওরা তোমরা আমার সাথে এখন যোগ করতে হবে। বলো তো আসল বিদআতি কারা? আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবে আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবে আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিইজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, তুমি আমাকে বলবে ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আপনি কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে, অনলি ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিল মুসলিমিন, আনিসিল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসিল আরিফিন, মিসবাহিল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামান, ইমামুল কিবলাতান। তাহলে বোঝা গেল বিদআত শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল আমরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি। আমরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দলের মধ্যে এখনো আছি। আমাদের গলায় ছুরি লাগাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতে কিয়ামত পর্যন্ত থাকবো। তাহলে বিদআত আমরা করি নাই, বিদআত করেছো তোমরা, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। তোমরা বিদআতি করে বিদআত শব্দ থেকে বাঁচার জন্য উল্টা সুন্নিদেরকে বিদআতি বলা। মনে রেখো, আল্লাহর কসম করে বলি, সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। যুবক ভাইরা, আমরা বিদআতি নয়, আমরা মাজার পূজারিও নয়। আমরা মাজার পূজা করি নাকি জিয়ারত করি? যারা মাজার পূজারি 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 বলেছে, এখন এরা মন্দির পূজারি হয়ে গিয়েছে। কথা বলো না, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যারা মাজার ভেঙ্গেছ, আমরা তোমাদেরকে বলি, এই দেশে যারা মাজার ভাঙ্গেছ, তোমরা লাঞ্ছিত হবা। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম শরীয়তপুরে, পদ্মা সেতু পার হওয়ার পরে আমি মাহফিলের মধ্যখানে বলেছিলাম, কে কে আল্লাহর ওলির কদমের কুকুর হতে চায়? আমি কুকুর কেন বলেছি? আমাকে বলে হুজুর ঠিক করেন নাই, চট্টগ্রাম থেকে আসছেন, আল্লাহর ওলির সাথে কুকুর কেন? আমরা তো মানুষ। আমি বললাম, এরা ভাই, আল্লাহর শপথ, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি বলি না, আল্লাহর কোরআন বলে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলে হুজুর বুঝলাম না। আমি বললাম, তাহলে আমার সাথে 2 মিনিট কল্পনা করো, আমি কোরআন থেকে অনুবাদ করে শোনাচ্ছি। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 200 বছর পর দুনিয়াতে একজন বাদশা আসলো, এর নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে একে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে, যেখানে আল্লাহ নামের আল্লাহ উচ্চারণ করতে পারি না, এইখানে থাকতে চাই না। এই রাজ্য থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে একটা পাহাড়ে চলে যাব, ওইখানে জিকিরি করতে করতে ফানাপিল্লা হয়ে যাব। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা হাঁটতে হাঁটতে হাত্তা মাতলাইল ফজর, ফজর যখন হলো আমি দেখলাম সামনে বিশাল একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের একটা গুহা দেখা যায়, গর্ত দেখা যায়। গুহাটা হচ্ছে বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে কাহাফ, অর্থাৎ এই গর্তটাকে নিয়ে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে, এটার নাম সূরাতুল কাহাফ। 7 জন আল্লাহর ওলি বলে, এই গর্তের ভিতরে আমরা ঢুকবো, জিকির করতে করতে ফানাফিল্লা 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 হয়ে যাব। তবে কেউ কি আমাদেরকে পিছন
দিক থেকে ফলো করছে, দেখি তো পিছনে র্যাব কি আছে, পিছনে পুলিশ কি আছে, বিডিআর কি আছে, সেনাবাহিনী কি আছে, নাকি কেউ আছে? আমরা পিছনে তাকিয়ে দেখি কেউ নাই, সোলজার নাই, সৈন্য নাই, সেনা নাই, তবে আমাদের পিছনে একটা কুকুর টুক 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 করে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম, আমরা যদি 3 দিন 4 দিন না খাই, আল্লাহ জান্নাত থেকে বালাখানা জিব্বার মধ্যে পাঠাবে, কারণ আমরা ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। কিন্তু এই কুকুর যদি 1 দিন 2 দিন খেতে না পারে, তার ঘেউ ঘেউ আওয়াজের কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে না। এই কুকুরকে ঘর তো ঢুকতে দেওয়া যাবে না। হাতের মধ্যে 7টা পাথর নিয়ে কুরতুবী শরীফের মধ্যে লেখে আল্লাহর ওলিরা 7 জনে 7টা পাথর মারল, কপালে পড়ে, হাতে পড়ে, পায়ে পড়ে, চামড়া পেটে রক্ত বের হয়। কুকুর কোনো মতে পিছনে যায় না, সামনে আগায়, পিছনে যায় না, সামনে আগায়। 7 জন আল্লাহর ওলি বলে বুঝতে পেরেছে মায়ের স্পিড মনে কম পড়েছে, আরো জোরে বড় পাথর মারতে হবে। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নিয়ে পিছন দিক থেকে ঘুরে এনে এবারে কুকুরকে মারবে। হঠাৎ করে কুকুর জবান খুলে গেল, কুকুর তার 2টা পা আল্লাহর আসমানের দিকে উঠিয়ে নিল। যুবক, কসম খোদার, যদি কোনো গল্প বলি, প্রবন্ধ বলি, কাহিনী বলি, আমার জিহ্বা আল্লাহ বন্ধ করবে। ডাইরেক্ট কোরআন অনুবাদ করে বলছি, 7 জন আল্লাহর ওলি বলে আমরা চিন্তা করলাম কুকুর 2টা পা আল্লাহর আসমানের দিকে উঠি কুকুর বলতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারি তোমার নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারি আমার সামনে দাঁড়ানো 7 আল্লাহর ওলিকে ভালোবাসি। এবার আল্লাহর ওলিরা বলে যে কুকুর আল্লাহর প্রেমের কথা বলে এটা সাধারণ কুকুর হতে পারে না, একে মারা যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে চলো আমরা গর্তে ঢুকি। গর্ত যখন ঢুকলো 7 জন আল্লাহর ওলি বলে দেখি তো কুকুরটা কোথায় কি করে। আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে আর 2টা পা উঁচু করে এত সুন্দর করে বসলো, মনে হয় এত সুন্দর সিকিউরিটি গার্ডের দায়িত্বের নিরাপত্তা কর্মী আর পাওয়া যায় না। আল্লাহর ওলিরা বলে আমরা গর্তের ভিতরে এবার শুয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পরে একজন একজনকে বলে ভাই আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে 1 দিন তো লম্বা ঘুম দিয়েছি, আরেকজন বলে আরে বোকা আমরা 1.5 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে আরে না যে লম্বা ঘুম দিয়েছি আমরা 2 দিন ঘুমিয়েছি। আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি হেসে বলে ও আমার বন্ধুরা 1 দিন নয় 2 দিন নয়, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 200 নয়, 100 নয় 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোরআন বলে। আল্লাহর ওলিরা বলে কিরে 309 বছর, হাত তো আগারের মতো, পা তো আগারের মতো, চোখ তো আগারের মতো, চুল তো আগারের মতো, মাথা আগারের মতো, কিন্তু আমাদের সাথে প্লেট মাটির সাথে মিশে গিয়েছে, আমাদের খাওয়া মাটির সাথে মিশে গিয়েছে, আমাদের লাঠি মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমাদের হাত পা চোখ চোখ আগারের মতো, কিন্তু মাটির সাথে মিশে গিয়েছে। খানা ঘটনা কি আল্লাহ? আমাদের শরীর কেন পচে নাই, চামড়া কেন পচে নাই? আমার আল্লাহ মুচকি এসে বলে আমি আল্লাহর প্রেমে যারা ফানা হয়ে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছোঁয় না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বুঝতে পেরেছি আমরা আল্লাহর ওলি, এই জন্য আল্লাহ আমাদেরকে মাটিকে খাওয়ার নাই। হারি 309 বছর আগে যে কুকুরটা গর্তের সামনে বসা ছিল, মনে হয় 2-3 দিন ক্ষুধার যন্ত্রণা চিৎকার করতে করতে হয়তো বা এতক্ষণে মাটির সাথে মিশে গিয়েছে। কুকুরের হাড্ডিও মনে পাওয়া যাবে না। দেখি তো, চলো 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 দেখি কুকুরের কি অবস্থা। 7 জন আল্লাহর ওলি বলে আমরা দৌড়াতে লাগলাম, দৌড়াতে 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 আমরা গর্তের সামনে গিয়ে আমরা সিজদার মধ্যে পড়ে গেলাম। আমাদের চোখকে আমরা কোনো মতে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম 309 বছর আগে কুকুরটা বসে যেমন লেজটা নাড়াচ্ছিল, 309 বছরের পরও লেজটা নাড়াচ্ছে। আমরা বললাম আল্লাহ কিভাবে সম্ভব? আমরা তো আল্লাহর ওলি, 309 বছরে বেঁচেছিলাম, কিন্তু কুকুর তো আল্লাহর ওলি না। কুকুর কেন 309 বছর বাঁচবে? আমার আল্লাহ বলে তোমরা যখন গর্তের ভিতরে ঢুকে পড়েছ, আমি কুকুর হৃদয়ের দিকে আমার কুদরতের নজর নিক্ষেপ করলাম। আমি দেখলাম কুকুর সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ওলি চিন্তা করে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে কেউ যাতে আক্রমণ করতে না পারে, কেউ যাতে অ্যাটাক করতে না পারে, আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমি দেখলাম সেকেন্ডে সেকেন্ডে কুকুরের অন্তরে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম কুকুর যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে আল্লাহর ওলির চিন্তা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। আল্লাহর ওলির চিন্তার কারণে তোমাকে জীবিত রাখবো। খিদা লাগলে
জান্নাত থেকে বারাখানা তোমার জিহ্বায় আমি আল্লাহ টাচ করাবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এ ভাইরা, চট্টগ্রাম কর্ণফুলী টানেল সাগরের নিচ দিয়ে যখন গিয়েছিল, আমি একদিন আগে চিন্তা করেছি দেখি তো টানেলটা কেমন, যেদিন প্রাইম মিনিস্টার যাবে ওই দিন তো আর দেখতে পারবো না, লক্ষ মানুষ হবে। আমি যখন যাব 1 কিলোমিটার আগে দেখলাম গোটা রাস্তা বন্ধ, র্যাব, পুলিশ, বিডিআর, বিভিন্ন আর্মি, প্রত্যেকের হাতে একটা করে কুকুর আছে, কুকুরের গলার মধ্যে শিকল লাগানো। আমি বললাম স্যার বুঝতে পারলাম না, বাঘ আনলেন না, হাতি আনলেন না, সিংহ আনলেন না, রয়্যাল বেঙ্গল টাইগার আনলেন না, কুকুর কেন নিয়ে আসলেন? কুকুর দিয়ে কি হবে? তিনি বলেন বিশ্বাস করেন হুজুর, কুকুর ছাড়া কোনো কাজ হবে না। আরে কি, আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে একখানা কিতাব পড়লাম, নাম হচ্ছে হাইওয়াতুল হাইওয়ান, লিখেছেন কামালউদ্দিন দামেরি। 782টা পানা নিয়ে তিনি বিবেচনা করে বিশ্লেষণ করেছেন মশা কি কাজ হয়, মাকড়সা কি কাজ হয়, কেঁচু কি কাজ হয়, মাকড়সার তেলাপোকা কি কাজ হয়। ওই কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ ওই যে কুকুরটা 7 জন আল্লাহর ওলিকে সম্মান করেছিল, এই জন্য আল্লাহ প্রত্যেকটা কুকুরকে একটা পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর ওলিকে মহাব্বত করার কারণে প্রতিটা কুকুরের নাকের ডগায় একটা ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতাটা কি? প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ ওলি আল্লাহর মহাব্বতের কারণে 8 কিলোমিটার গ্যারান শক্তি দিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটারের ভিতরে কোথায় মেজবানি হয়, কোথায় বিয়ে হয়, একটা নিঃশ্বাস টান দিলে বলতে পারে। একটা নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গোলা বারুদ, কোথায় গ্রেনেড, কোথায় অস্ত্র, কোন 147, কোথায় গোলা বারুদ আছে সব বলতে পারে। আরে 8 কিলোমিটারের জ্ঞান শক্তির পাওয়ারটা একটা কারণে দিয়েছে, কারণ কুকুরের নাকের ডগায় আল্লাহর ওলির মহাব্বত ছিল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, সর্বশেষ সেনসিটিভ ভাবে খেয়াল করবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জান্নাত জাহান্নাম দিবে একমাত্র মানুষ এবং জিন জাতিকে, এই ছাড়া কাউকে জান্নাত জাহান্নাম দিবে না। ওই যে কুকুরটা আছে, আমার আল্লাহ বলে সব প্রাণীকে বিচার-আচার করে আমি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিব। ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে, ওই আসহাবে কাফের আল্লাহর ওলিকে মহব্বত করা কুকুরের নাম দিয়েছে কিতমির। এই কুকুর তুমি নাকি জান্নাতে যাবা। কুকুর বলে রাসূল যেহেতু বলেছে তাহলে মিস হবে না, কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কুকুর বলে জান্নাতে যাব কুকুর। এবার চলো আমার মাধবপুরে বারা সবাই আমরা এখন কুকুরকে প্রশ্ন করব, কুকুর তুমি নাকি জান্নাতে যাবে। কুকুর বলে 100% যাব, মদিনাওয়ালা যেহেতু বলেছে। কুকুর তুমি যেহেতু জান্নাতে যাবে একটু বলো তো তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ। কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কি কুকুর তুমি জান্নাতে যাবা? নামাজ রোজা হজ যাকাত ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে আমি তো যাব। আরে কিসেরে বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটা কারণে আল্লাহ জান্নাতে যাব, আমার কলবে আল্লাহর ওলির মহব্বত রয়েছে। জোরে বলে সুবহান। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে জান্নাতে যেতে পারে, তাহলে আমরা তো কুকুর নয়, আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিকে মহব্বত করে, গৌসুল আজমকে মহব্বত করে, খাজা গরিব নওয়াজকে মহব্বত করে, শাহজালাল শাহপুরানকে মহব্বত করে, খানদুরা দরবার শরীফের আওলাদকে মহব্বত করে, ধনকুড়া দরবার শরীফের আওলাদকে মহব্বত করে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিনা? সর্বশেষ আপনাদেরকে বলবি, যারা মাজার পূজারি বলবে মাজার কারা পছন্দ করে না, আপনি অবাক হয়ে যাবেন। মাজার কারা পছন্দ করে না? যারা ফেরাউনের অনুসারী, কারণ ফেরাউনের মাজার নাই, হযরত মূসা কালিমুল্লাহর মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, নমরুদের মাজার খুঁজে পাওয়া যায় না। মাজার কারা পছন্দ করে না? আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রাজা আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের মাজার খুঁজে পাওয়া যায় না, হুসাইনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজার অনুসারী, খাজা গরিব নওয়াজের মাজার আছে, পিতৃরাজার মাজার খুঁজে পাওয়া যায় না। মাজার কারা পছন্দ করে না? যারা গৌর গোবিন্দের অনুসারী, গৌর গোবিন্দের মাজার নাই, শাহজালাল শাহপুরানের মাজার আছে। মাজার কারা
যারা পছন্দ করে না, যারা আল্লাহর ওলির সাথে বিদ্বেষী আছে, খবরদার করে বলে দিলাম, আল্লাহর ওলির সাথে গাদ্দারি করবা, তোমার পরিণতি কেমন হবে জানো? আজ থেকে 10 বছর আগে শাপলা চত্বরে দাঁড়িয়ে এক হুজুর বলেছিল, আমি যদি বাংলাদেশের কখনো প্রধানমন্ত্রী হতে পারি সমস্ত মাজার লাথি দিয়ে ভেঙে ফেলবো। 1 মাস পরে তারা ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা চলে গিয়েছে, 1 বছর পরে টয়লেট করতে গিয়ে বাথরুমে মৃত্যুবরণ করেছে। আল্লাহর কসম, আল্লাহর ওলির মাজার যদি ভাঙছো এমন ভাবে ভাঙবা যাতে করে মাজারের ভিতরে আল্লাহর ওলির কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে আমি কে। আর আল্লাহর ওলি যিনি শুয়ে আছে উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, মোহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা নেই হতা। তুমি দেখবা আল্লাহর ওলির কাফনে একটা মাটি পর্যন্ত টাচ করে নাই। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে 3টা জিনিসের উপরে গিলাপ আছে। কয়টা? 3টা। একটু জবান খুলে বলতে হবে, কয়টা? 7 আঙ্গুল, তো 3 আঙ্গুল উঠাই বলেন তো কয়টা কয়টা কয়টা? পৃথিবীর জমিনে 3 জিনিসের উপরে গিলাপ আছে। 1 নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহ কেন গিলাপ দিয়েছেন? আমার আল্লাহ বলে পৃথিবীর সমস্ত কিতাব থেকে এই কিতাব শ্রেষ্ঠ কিতাব, এটা গিলাপ দ্বারা বুঝিয়ে দিলাম। 2 নম্বরে যে জিনিসের উপরে গিলাপ আছে, ইন্না আওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আপনি আমেরিকার হোয়াইট হাউসের উপর গিলাপ পাবেন না, বাংলার গণভবনের উপরে গিলাপ পাবেন না, দুনিয়ার কোটিপতির ঘরের উপরে গিলাপ পাবেন না। পৃথিবীর জমিনে একটা ঘরের উপরে গিলাপ পাবেন, এটা হচ্ছে কাবা। আল্লাহ কেন পৃথিবীর সমস্ত ঘর থেকে এই ঘরটা শ্রেষ্ঠ, এই জন্য গিলাপ দিয়েছি। 3 নম্বরে সব কবরের উপরে গিলাপ পাবেন না, শুধু আল্লাহর ওলির মাজারের উপর আপনি গিলাপ পাবেন। কেন কেন? কারণ দুনিয়ার সব মানুষের মতো আল্লাহর ওলি নয়। কাবা যেমন শ্রেষ্ঠ ঘরের মধ্যে, কোরআন যেমন শ্রেষ্ঠ কিতাবের মধ্যে, তেমন আল্লাহর ওলিরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য গিলাপ দিয়ে আমি আল্লাহ এদেরকে ভিআইপি করে দিয়েছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কি আমি কি একটু একটু প্রতিবাদ করেছি? আপনারা আমার উপর রাগ করেছেন? কি কষ্ট পেয়েছেন? আমি কেন প্রতিবাদ করেছি 1 লাইন বললে আপনারা বুঝতে পারবেন। তুমি মেসোয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়াক করা ফজিলত জানো। 2টা প্রশ্ন করেছে আমাকে ঘরের মধ্যে, আমি 2টা প্রশ্নের উত্তর 2 মিনিটে দিব। এর ভিতরে যদি কারো ভিতরে কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো মনে মনে রেডি করবেন। আমি টপ টপ করে মধ্যখান থেকে জিজ্ঞেস করব, প্রশ্নগুলো করবেন। আমার ভিতরে যদি থেকেই থাকে উত্তর, আমি 100% উত্তরগুলো দিব। তবে তার আগে একজন ভাই প্রশ্ন করেছে, হুজুর আমাদের ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করি, সার দেই, পানি দেই, গোবর দেই, এরপরও কিছু পেঁপে গাছ হয়, কিছু হয় না, মরে যায়। কিন্তু পাহাড়ে দেখলাম পেঁপে গাছ হয়, আম গাছ হয়, জাম গাছ হয়, কাঁঠাল গাছ হয়, জীবনে কোনোদিন কেউ পানি দেয় না, সার দেয় না, গোবর দেয় না। হুজুর আমাদের বাড়ির পাশে পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়া চাষ হয়, খাবার দিলে মাছ বড় হয়, খাবার না দিলে মাছ বড় হয় না। কিন্তু হুজুর 1700 টাকা ইলিশ মাছের কেজি, কোনোদিন কেউ খাবার দিল না। পাঙ্গাস মাছ, কোরাল মাছ, লাক্ষা মাছ কোনো কেউ খাবার দিল না, কোত্থেকে সৃষ্টি হয়? আমি কি এই প্রশ্নের উত্তর দিলে খুব বেশি কষ্ট হয়ে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাদের সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো তোমরা যখন প্রত্যেক দিন ফজর নামাজটা হয়, ফজর নামাজটা যখন হবে সেন্সিটিভভাবে খেয়াল করবেন। আপনার রিজিকের কথা বলছি আমি। আপনি যখন প্রত্যেক দিন ফজরের টাইম হয়, তখন আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজার মধ্যে একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতার হাতের মধ্যে একটা খাজিনা থাকে, খাজিনার মধ্যে রিজিক থাকে। আমার আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা যখন ফজর নামাজ পড়ার জন্য
ঘরের দরজাটা খুলবে, অজুটা করার জন্য বের হবে, ঘরের দরজা খোলার সাথে সাথে আমার বান্দার রিজিকগুলা ঘরের ভিতরে নিক্ষেপ করে তুমি আসমানে চলে আসবে। আমরা নিক্ষেপ করে চলে আসি। কিছু কিছু ফেরেশতা বলে আল্লাহ 7টা বেজে গিয়েছে, 8টা বেজে গিয়েছে, 9টা বেজে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, আল্লাহ বান্দার দরজার মধ্যে রিজিক দিয়ে আপনি পাঠিয়েছেন, আমি দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, কিন্তু আল্লাহ রিজিক নেওয়ার জন্য কেউ দরজা খুলছে না, খুলছে না, খুলছে না। আল্লাহ এই রিজিকগুলা কি করব? আমার আল্লাহ বলে রিজিকগুলা তুমি পাহাড়ের মধ্যে নিক্ষেপ করো, ওইখান থেকে আমার আল্লাহ আম গাছ উৎপন্ন করে, জাম গাছ, কলা গাছ, পেঁপে গাছ। আমার আল্লাহ বলে হে ফেরেশতা তুমি কেন, কি হয়েছে? আল্লাহ রিজিক নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি, কিন্তু বান্দা তো দরজা খোলে না, রিজিক নেয় না, কি করব? আমার আল্লাহ বলে নদীতে নিক্ষেপ করো, ওইখান থেকে ইলিশ মাছ উৎপন্ন করা হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক করজোরে প্রার্থনা করি, আল্লাহ যখন আপনার উপর নারাজ হবেন আপনি কিভাবে বুঝবেন? কসম খোদার, আল্লাহ যখন নারাজ হবেন ইচ্ছে করলে তোমার অক্সিজেনটা পর্যন্ত আল্লাহ নিতে পারে। আপনি জিনা করার জন্য আমরা কি করি? প্রথম দরজা বন্ধ করি, দরজা বন্ধ করার পরে আমরা জানালা বন্ধ করে ফেলি, জানালা বন্ধ করার পরে এবার ছোট্ট কোনো ছিদ্র আছে কিনা আমরা বন্ধ করে দিই, কারণ কেউ যদি করে না দেখে, না দেখে, না দেখে। আমার আল্লাহ বলে বান্দা জিনা করার জন্য দরজা বন্ধ করলা, জানালা বন্ধ করলা, ছিদ্র বন্ধ করলা, প্রত্যেকটা ছিদ্র বন্ধ করার পরে এখন যদি আমি আল্লাহ অক্সিজেনটা বন্ধ করে দেই তুমি লাশ হয়ে যাবা, লাশ হয়ে যাবা, কিন্তু আমি আল্লাহ দরজার নিচ দিয়ে তোমার জন্য অক্সিজেন সাপ্লাই করি। বান্দা আমি যখন তোমার উপর নারাজ হব তোমার চোখের জুতি রাখবো, তোমার হাত রাখবো, তোমার পা রাখবো, তোমার নিঃশ্বাস কিছুই নিব না। হে বান্দা চট্টগ্রাম মেডিকেলে যাও, 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা, একদিনের অক্সিজেন কিনতে হলে 7,000, আর 1 সপ্তাহের অক্সিজেন কিনতে হলে 49,000, 1 মাসের অক্সিজেন কিনতে হলে 3.5 লক্ষ টাকা। 1 মাসে তুমি বেতন পাও কত? 20,000, 30,000, 50,000। মাস শেষে আমি যদি বলি অক্সিজেনের বিলটা দিয়ে পেলো, তুমি কি দিতে পারবা? তুমি পারবা না। আমি আল্লাহ রহমান, আমি যখন বান্দার উপর নারাজ হই কিচ্ছু নিব না, সব রাখবো, তবে একটা জিনিস তোর মধ্য থেকে আমি আল্লাহ উঠিয়ে নিয়ে যাব, উঠিয়ে নিয়ে যাব। আল্লাহ কি? আল্লাহ কি? আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, তোমার থেকে আমি আল্লাহ সূর্য উঠিয়ে নিয়ে যাব, সিজদা, সিজদা, সিজদা। তোমাকে বলবো দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমি গতকালকার গোসল করতে পারিনি, নামাজ পড়বি না, তুই পড় না, আমি খেলাটা শেষ করে আসি, নামাজ পড়বি না। আরে ভালো লাগে না, আল্লাহর কসম নামাজের সিজদার কথা বললে যাদের বিরক্ত লাগে, ভালো লাগে না, মনে করবেন আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আর সিজদা থেকে সুবহানা রাব্বিল আলা 3 বার পড়েছেন, মজা লাগে না, 9 বার পড়েছেন, মজা লাগে না, 11 বার পড়েছেন, মনে করবেন আল্লাহ জান্নাতের দিকে ডাকছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা জান্নাতে ঢুকলে চট্টগ্রামের সবচেয়ে বড় 5 স্টারের হোটেল নাম হচ্ছে রেডিসন ব্লু। আপনি ঢুকলে প্রথম আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে, এক হয় পেপি জুস, না হয় মাল্টা জুস, না হয় আপেল জুস, না হয় লেমন জুস। জান্নাতে যখন ঢুকবে প্রধান খাদ্য হবে মাছের কলিজা, মাছের কলিজা। আমি চিন্তা করলাম এত খাবারের ভিতরে মাছের কলিজা কেন পছন্দ করলো? একটা কারণে, নমরুদ যখন বলেছিল ইব্রাহিম তোমার খোদাকে আজকে মার্ডার করব, কেমন ভাবে নমরুদ সিংহাসনের মধ্যে উঠে 6 মাস পর্যন্ত আসমানের কাছে গিয়ে তীর বের করলো আল্লাহকে মারার জন্য। আমার আল্লাহ বলে দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী রকেট দিয়ে 550 বছর আসলো, আমি আল্লাহর আসমানের কাছে আসতে পারবি না। নমরুদ যখন তীর বের করলো আমার আল্লাহ বলে জিবরাইল নমরুদ তীর বের করেছে মারার জন্য, আমাকে মারতে পারবে না, আমি ইচ্ছে করলে এখন তাকে মেরে ফেলতে পারি কিন্তু মারবো না। হাম তো মা এল বে করম হ্যায় কোই সাইল হ্যাঁ নাকি? একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় কিনা জিন্দেগির গুনাহ মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। আমার আল্লাহ বলে জিবরাইল এবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাসিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বীর মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। হালুয়া পাড়ার পক্ষ থেকে ইনশাআল্লাহ শুভেচ্ছা, কুরামদিনের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
শুভেচ্ছার স্বাগতম। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির হিসেবে আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির হিসেবে আগমন। প্রথমে দিকে আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। এতক্ষণ আমরা যাওয়ার জন্য অপেক্ষা ছিলাম। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাই এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়ুন। জি অবশ্যই। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়রানি করবেন না, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। 2 মিনিট শেষ করে দিচ্ছি, 2 মিনিট শেষ করে। হ্যালো, সবাই সাউন্ড থেকে সরে একটু। সবাই জবান খুলে বলি মারহাবা। এই হচ্ছে ভালোবাসার নমুনা না? আর একটু জবান খুলে বলি না মারহাবা। দেখি তো ভালোবাসার গতি, স্পিড কত জি পর্যন্ত স্পিড গড়ে আছে। সবাই ডান হাত তুলে একবার বলি মারহাবা। এটা হচ্ছে আল্লামা তাহেরি সাহেব, যার ভালোবাসায় যুবকরা রাত 12টা নয়, হাত্তা মাতলাইল ফজর। গত বছর 11 বছর পুরসাইতে গিয়েছিলাম, মাগরিবের সময় বসা দিয়েছে, 4টা পর্যন্ত বসা আছে। হুজুর এক নজরে দেখার জন্য বসেছি। রব্বুল আলামিন তাহেরি সাহেবের সম্মানে, ইজ্জতে আল্লাহ কোটি গুণ বরকত দান করে। সবাই জবান খুলে বলি আমিন। আমি হুজুরকে পাশে নিয়ে 2টা মিনিট কথা বলবো, কি কষ্ট হয়ে যাবে? 2 মিনিট কি কষ্ট হয়ে যাবে? আপনারা যেমন ভালোবাসেন, আমিও আই লাভ ইউ, আমিও তিনাকে ভালোবাসে থাকি। কেমন? তবে আমাদের তাহেরি সাহেবকে আর জিহাদি সাহেবকে বাতিলরা কেনার জন্য খুব চেষ্টা করতেছিল। গতকালকে বক্তব্য দিলাম, এক বক্তা বলতেছে, তাহেরি সাহেব, জিহাদি সাহেব, মোতালেব হোসেন ওয়াহাবির মতো তুমি আমাদের দলে চলে আসো, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। আমরা জানি ইয়াজিদ বাহিনীর টাকা দিয়ে কিনতে চায় সুন্নিদের ঈমান, এরা সম্পত্তি দিয়ে কিনতে চায়, এরা ক্ষমতা দিয়ে কিনতে চায়। কিন্তু সুন্নিরা বিক্রি হয়ে গিয়েছে মদিনাওয়ালার কাছে। আমরা একবার নয়, আমরা বারবার বলেছি, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, আর শিয়ারা বিক্রি হয়েছে ইরান টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, দুনিয়ার কোন ডায়মন্ড, গোল্ড আর টাকা দিয়ে সুন্নিদের তাহেরি আর জিহাদিকে কেনা যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আহলে সুন্নাত এমন একটা দল, এটা দুনিয়ার কোন ব্যক্তির বানানো দল নয়, এটা হচ্ছে মদিনাওয়ালার বানানো দল। লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতু ওয়াল জামাত। মনে রাখবেন, সুন্নিরা 72 দলের মোকাবেলা করছে। ওহাবির মোকাবেলায় সুন্নি, রাফিদের মোকাবেলায় সুন্নি, খারিজের মোকাবেলায় সুন্নি, মুতাজিলার মোকাবেলায় সুন্নি, শিয়ার মোকাবেলায় সুন্নি, আলে হাদিসের মোকাবেলায় সুন্নি, জামাতের মোকাবেলায় সুন্নি, শিবিরের মোকাবেলায় সুন্নি, কামের মোকাবেলায় সুন্নি, হেফাজতের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাওহীদের মোকাবেলায় সুন্নি, নাস্তিকের মোকাবেলায় সুন্নি, ভণ্ডপীরের মোকাবেলায় সুন্নি, ভণ্ড বাবার মোকাবেলায় সুন্নি, ওই দেওয়ানবাগের মোকাবেলায় সুন্নি। মনে রেখো, সমস্ত বাতিলরা একটা এসি রুমও ডেকে যদি একসাথে হাত ধরে বলে আমরা ঐক্য হয়ে গেলাম, সুন্নিরা বাতিলের সাথে ঐক্য করবে না। লা তুশারিবুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুনাকিহুম ওয়ালা তুসাল্লু মাহুম। সুন্নিরা বাতিলের সাথে বসবে না, পানি পান করবে না, চা পান করবে না, খাবে না, এদের পিছনে নামাজ পড়বে না, এদের সাথে কোলাকুলি করার প্রশ্নই আসে না। সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এক জিহাদি তৈরি হয় 1000 বছরে, এক
তাহিরি তৈরি হয় 1000 বৎসরে আমাদের অসংখ্যবার চেষ্টা করেছে, ইয়াজিদের প্রেতাত্মারা কেনার জন্য পারেনি। তাই আল্লামা তাহিরি আমাদের সম্পদ, আল্লামা জিহাদি আমাদের সম্পদ। যাদের অন্তর রসুলের প্রেম থাকবে তাদের কদম দুলা আমাদের চোখের মনের ভিতরে থাকবে। আমরা প্রথমে বলেছিলাম, আবার বলি সর্বশেষ কথা, আমরা সুন্নিরা রিকশার ড্রাইভার হতে পারি, আমরা ভ্যান চালক হতে পারি,